গল্পের শুরুতে আমাদের হিরো টিয়ান বলতে থাকে যে ছোটবেলা থেকে সে খুবই একা, কিন্তু তার জীবনে একজন এসেছে যে তার জীবনটা অনেক সুন্দর করে দিয়েছে। এরপর গল্প শুরু হয়, যেখানে দিয়ান তার ইউনিভার্সিটির ছাদের উপরে বসে বসে ঘুমাচ্ছিল। তার বন্ধু লিন এসে বলে, এত বসে বসে ঘুমালে কি হবে, কাজে যাবে না? কিন্তু দিয়ান তার কথায় কান দেয় না। তাই জন্য লিন তাকে টেনে উঠায় আর নিয়ে আসে। কিন্তু রাস্তায় দিয়ান এমন ভাবে গাড়ি চালায় যে লিন বমি করতে শুরু করে। তখন সে শুনতে পায় একজন ছেলেকে অনেকগুলো ছেলেরা মিলে মারছে। তারা সেখানে গেলে দেখতে পায় এটা তাদেরই বন্ধু লুবি। তাই তারা সেই ছেলেকে ছেড়ে দিতে বলে, কিন্তু ওই গুন্ডারা তাদের কথা শুনবে না। তাই তাদের ফাইটিং শুরু হয়ে যায়, কিন্তু এতগুলো গুন্ডার সাথে মারামারি করে তারা পেরে ওঠে না। তাই ভাওতা দিয়ে দৌড় দেয়। দিয়ান একটি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। তখন সে গানের আওয়াজ শুনতে পায়। ওপরে উঠে দেখে একটি মেয়ে ডান্স করছে, আর সে অনেক ভালো মতোই ডান্স করছে। দিয়ান তাকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায়। তাই বলে সে ভুলেই যায় যে সে পালাচ্ছে। এখানে আমি বলে দেই, এটাই হলো আমাদের ফিমেল লিড, যার নাম জিয়া। জিয়াও বুঝতে পারে কেউ এখানে আছে, তাই সেও সেখানে আসতে থাকে। দিয়ান এক দৌড় দেয় আর এক দৌড়েই পালায়। দিয়া নিচে নামে কিন্তু কাউকে দেখতে পায় না। বাড়িতে এসে দিয়ান জিয়াকে ভুলতে পারছিল না। তখন তাকে তার স্যার ফোন দেয়। দিয়ান ফিজিক্সে অনেক ভালো, তাই স্যার তাকে এটা নিয়ে ভাবতে বলে, কিন্তু দিয়ানের এতে কিছু আসে যায় না। সে শুধু ঘুরবে আর খাবে আর মারামারি করবে। পরদিন লুবি মানে দিয়ান যাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো, সে তার এক কাজিনের ক্যাফেতে দিয়ান আর লিনকে নিয়ে আসে। তখন ওপর থেকে জিয়া নেমে আসে, অর্থাৎ লুবির কাজিনই হলো জিয়া। জিয়াকে দেখেই তো দিয়ান টাসকি খেয়ে যায় যে তাকেই তো আমি দেখে ক্রাশ খেয়েছিলাম। জিয়া দিয়ানকে এরকম হাঁ করে থাকার জন্য জিজ্ঞেস করে, কি হলো বাচ্চা, এরকম ভাবে তাকিয়ে আছো কেন? আসলে দিয়ান জিয়ার থেকে বয়সে অনেকটাই ছোট, তাই জিয়া দিয়ানকে বাচ্চা বলে ডাকলো। দিয়ানের কোনো প্রতিবাদ করে না। এরপর জিয়া অলিভ দিয়ে একটি ড্রিঙ্কস বানায়। তখন দিয়ান বলে, এটা এভাবে না, লেবুর সাথে ভালো লাগে। দিয়ান নিজের মতো একটি ড্রিঙ্কস তৈরি করে, কিন্তু জিয়া সেটা নেয় না, কারণ জিয়া অনেক বেশি জেদি ছিল। ড্রিঙ্কস করতে করতে লিন আর লুবির অবস্থা খারাপ। তখন সেখানে লিনের ম্যাডাম চলে আসে, যে তাকে টিউশনি পড়ায়। এর নাম সোয়ান। সোয়ান লিনের অবস্থা দেখে তাকে অনেক বকতে থাকে। আর এই সোয়ান জিয়ার ফ্রেন্ড। সোয়ান, জিয়া আর একটি মেয়ে একটি বারে আসে। তখন সেই মেয়েটি বলে, জিয়া তোমার দিকে একটি হ্যান্ডসাম ছেলে তাকিয়ে আছে। আর আমরা দেখতে পাই সেখানে দিয়ান কাজ করে। দিয়ান এই বারেই ওয়েটার হিসেবে কাজ করে, আর এই কাজের জন্যই তারা বাইক চালিয়ে আসছিল। তখন জিয়া বলে, এসব ছোটখাটো বাচ্চাদের ওপর আমি ইন্টারেস্ট দেখাই না। এটা দিয়ানও শুনতে পায়। এরপর জিয়া একাই থেকে যায়। তার দুই বান্ধবী মাতাল হয়ে বেরিয়ে পড়ে। জিয়া কিছুক্ষণ সেখানে বিশ্রাম করতে চেয়েছিল। তখন দিয়ান টেবিল পরিষ্কার করার নাম করে জিয়ার দিকে তাকিয়ে থাকে। জিয়া বলে, বাচ্চাদের শেখা উচিত যে কারোর দিকে এভাবে তাকিয়ে থাকতে হয় না। এরপর জিয়া যখন বের হচ্ছিল, তখন একজন লোক জিয়ার পিছু করে আর জিয়াকে ধরে ফেলে। তখন দিয়ান সেখানে চলে আসে আর সেই লোককে ইচ্ছা মতো শিক্ষা দেয়। জিয়া এতটাই নেশা করেছিল যে সে নিজেই পড়ে যাচ্ছিল। তখন দিয়ান তাকে ধরে, কিন্তু জিয়া বলে, আমার পিছু করা বন্ধ করো। তবুও জিয়া তার বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত দিয়ান তার পিছু করে, কারণ জিয়ার আরো কোনো বিপদ হতে পারত। জিয়া বলে, আমি তোমাকে পিছু করতে না করেছি। সে বাড়ির ভেতরে ঢুকলে জিয়ানের ব্যাগ দেখতে পায়। তখন তার মনে পড়ে যে সে সেদিন সিসিটিভি ফুটেজ দেখেছিল, যে তার রুমে কে এসেছে। তখন সে একটি ছেলের ব্যাগ দেখেছিল, যেটা দিয়ানের, কারণ সেখানে তো দিয়ানই গিয়েছিল। জিয়া ছোট বাচ্চাদের সাথে দেখা করতে একটি স্কুলে যায়। জিয়ার বান্ধবী সোয়ান, লিন আর লিনের বন্ধুদেরও সেখানে নিয়ে আসে। তার মানে সেখানে দিয়ানও এসেছে। আর দিয়ান তো জিয়াকে দেখে তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে লিন বুঝতে পারে যে দিয়ান জিয়াকে পছন্দ করে। সে বলে, আমি কি কিছু করব তোমাদের সেটিংস করাতে? দিয়ান বলে, তার দরকার হবে না, কিন্তু তবুও সে জিয়াকে কিছু জিনিস আনার জন্য স্টোর রুমে পাঠিয়ে দেয়। আর দিয়ানকে এসে বলে, আমার পেটে ব্যথা, তাই তুমি স্টোর রুমে গিয়ে লাইট নিয়ে আসো। জিয়া লাইট নামাতেই যায়, কিন্তু সে তার ওপরেই পড়ে যেতে চায়। তখন সেখানে দিয়ান চলে আসে আর জিয়াকে বাঁচিয়ে নেয়। তারা একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। তখন জিয়া দিয়ানের উপরে চিল্লাতে থাকে যে, তুমি ইচ্ছে করে আমাকে এনেছো, তাই না?
তখনই কেউ দরজা লাগিয়ে দেয়। দিয়ান দরজার কাছে যাবে তখনই জিয়া তাকে জড়িয়ে ধরে। জিয়া অন্ধকারে অনেক ভয় পায়, কারণ তার কোলেস্ট্রোফোবিয়া আছে। জিয়া বলতে থাকে, তুমি যেও না। দিয়ান তার এই রোগটার কথা জানতো না, তাই সেও জিয়াকে জড়িয়ে ধরে। তখন সেখানে সোয়ান আর লিন চলে আসে। সোয়ান দিয়ানকে অনেক বকে যে তুমি জানো না যে জিয়ার এই রোগটা রয়েছে। দিয়ান সত্যি এ কথা জানতো না, তাই সে জিয়াকে বলতে থাকে যে আমি বুঝতে পারিনি, কিন্তু জিয়া তার কথা শুনবে না। তখন দিয়ান বলে, আমি তোমাকে পছন্দ করি, এমনকি তোমাকে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জিয়া বলে, ও আচ্ছা তাই, কিন্তু কেন? আমাকে ভালো লেগেছে বলে? ভালোবাসা কি তা তুমি জানো? আমরা কতদিন হয়েছে দেখা করেছি, নাকি তুমি আমার সাথে নাইট স্পেন্ড করতে চাও? তখন দিয়ান তার সাইকো রূপটা দেখায় আর জিয়াকে বলতে থাকে, আমি জানি না যে ভালোবাসা কি, কিন্তু আমি এটা জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর হ্যাঁ, আমি সেটা প্রমাণও করব। সে বাড়িতে এসে জিয়ার পারফরমেন্স দেখছিল। জিয়া আগে অনেক ভালো স্টেজ ডান্সার ছিল, কিন্তু হঠাৎ করে জিয়া ডান্স ছেড়ে দেয়। দিয়ান ভাবছিল জিয়ার নাচ ছেড়ে দিল কেন। তখন তার মা চলে আসে। দিয়ানের মায়ের সাথে একদম সম্পর্ক ভালো না। মা চায় দিয়ান পড়ালেখা করুক অ্যাব্রড গিয়ে, কিন্তু দিয়ান সেটা চায় না। মা তাকে কিছু খেতে দিয়ে চলে যায়, কিন্তু দিয়ান সেটা ফেলে দেয়। এদিকে জিয়ার ঘুম আসছিল না, কারণ সে একটা আজব স্বপ্ন দেখেছে। সে নিচে নামলে দেখতে পায় তার ক্যাফেতে কেউ তার নামে অনেক খারাপ খারাপ গালি লিখে চলে গেছে। পরদিন দিয়ান যখন এটা শুনতে পায় তখন দৌড়ে জিয়ার কাছে চলে আসে আর সেসব লেখা মুছতে থাকে। কিন্তু জিয়া দিয়ানের মনটাই দেখতে পেত না। সে উল্টো তাদের সাহায্য করার জন্য টাকা দিচ্ছিল। দিয়ান সে টাকা নেয় না, উল্টো সে টাকার খামে একটি এয়ারপ্লেন অরিগেমি রেখে যায়। বাড়িতে জিয়াকে পুলিশ ফোন দিয়ে বলে যে আপনার ক্যাফেতে যেসব লিখেছিল সে একজন মেয়ে, তার বয়ফ্রেন্ডের মোবাইলে সে আপনার ছবি দেখেছিল, যার জন্য সে অনেক জেলাস হয় আর আপনার উপরে রিভেঞ্জ নিতে এসব করেছে। যাই হোক, জিয়া যখন আবার বাইরে আসে তখন সে মেয়েটি জিয়ার পিছু করে। দিয়ান তাকে হাতে নাতে ধরে, কিন্তু সে মেয়েটি এমন ভাব করে যে দিয়ান তাকেই ধরে পেটাচ্ছে, তাই দিয়ান তাকে কিছু বলতে পারে না। কিন্তু সে মেয়েটি একজনকে ফোন দিয়ে বলে, এখন পারিনি কিন্তু একদিন তো সুযোগ পাবই। এতে আমরা বুঝতে পারি যে শুধু জেলাসিই নয়, এর পেছনে হয়তো আরো কোনো কারণ আছে। এরপর তিনজন ছেলে জিয়ার ক্যাফেতে ড্রিঙ্কস করতে আসে আর তারা নাচতেও শুরু করে। জিয়ার এসব ভালো লাগছিল না, কিন্তু দিয়ানকে দেখেই সে ওদের ঘাম মুছতে চলে যায়। দিয়ান এসব সহ্য করতে পারে না, তাই জিয়ার হাত ধরে ফেলে। জিয়া বলে, তুমি নিজের বিজনেস সামলাও। এরপর সোয়ান জিয়াকে দেখায় জিয়ার এক্স বয়ফ্রেন্ডের ইন্টারভিউ। জিয়ার এক্স বয়ফ্রেন্ড একজন অ্যাক্টর। একটা ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছে সে কাকে পছন্দ করে। তখন সে বলেছে সে তার এক্স গার্লফ্রেন্ডকে অনেক পছন্দ করে আর এখনো অনেক ভালোবাসে। অন্যদিকে দিয়ান আর তার দুই বন্ধু ইন্টারভিউ দেখছিল। তখন জিয়ার সেই কাজিন মানে লুবি, সে বলে যে জিয়া আর তার এক্স বয়ফ্রেন্ড অনেকদিন ধরে রিলেশনে ছিল, কিন্তু কোনো কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। এরপরে জিয়া ডান্সিংও ছেড়ে দেয়, কারণ হয়তো সে তার এক্স বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসতো আর সে ডিপ্রেশনে ডান্স ছেড়ে দিয়েছে। এসব শুনে দিয়ান রেগে ফায়ার হয়ে যায়, তাই লুবি কোনো মতে পালায়। দিয়ান অনেক ড্রিঙ্কস করেছিল আর প্রচন্ড জেলাসিতে সে জিয়ার কাছে আসে আর দেয়ালে ঠেকিয়ে বলে, তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কারণ আমি তোমার ছোট না। এর কারণ কি তাহলে? তোমার এক্স। তুমি কি এখনো ওকে ভালোবাসো? এটা শুনে জিয়ার অনেক রাগ উঠে যায়, তাই সে দিয়ানকে বের করে দেয়। কিন্তু দিয়ান তার বাড়ির বাইরেই অপেক্ষা করছিল আর অনেক রাত পর্যন্ত সেখানেই বসে থাকে। এসব জিয়াও দেখতে পায়। লিনের টিউশনি টিচার সোয়ান লিনকে অনেক বকতে থাকে যে তুমি কোনো পড়াই মনে রাখতে পারো না। তোমার বন্ধু দিয়ান ফিজিক্সে এত ভালো যে সে অ্যাব্রড যাচ্ছে। জিয়া বলে, ও তাহলে অ্যাব্রড যাচ্ছে? জিয়া তার সাইকিয়াট্রিস্টের কাছে আসে। তখন ডাক্তার বলে যে তুমি যে ওষুধগুলো খাও সেগুলো তোমার অসুখ গোড়া থেকে সারিয়ে দেবে না, তোমাকে ওষুধ পাল্টাতে হবে। জিয়া বলে, তার দরকার নেই, আমি আমার অসুখ সারাতে চাই না। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে জিয়া নিজেই কেন সুস্থ হতে চায় না। রাতের বেলা সেই মেয়ে তার একজন সঙ্গী নিয়ে জিয়ার উপরে আক্রমণ করতে আসে, কিন্তু এবারও দিয়ান সামনে চলে আসে আর জিয়াকে বাঁচিয়ে নেয়। দিয়ান এতটাই রেগে যায় যে সে তাদের মেরেই ফেলছিল। তখন তার উপর একজন আক্রমণ করে যাতে দিয়ান আহত হয়ে যায়।
এরপর দিয়ান বলতে থাকে, আমি জানতে পেরেছি ওই দুটো শয়তান তোমার এক্স এর ফ্যান। তোমার এক্স এখনো তোমাকে পছন্দ করে, এটা তারা মেনে নিতে পারছে না, তাই তোমার উপরে আক্রমণ করেছে। জিয়া বলে, সেটা তো না হয় বুঝলাম, কিন্তু তুমি ওদের অত খারাপ ভাবে মেরেছো কেন? আর তুমি যদি আরো বেশি আহত হয়ে যেতে তাহলে তুমি কি করতে? তুমি কি এভাবে আমাকে পটাতে চাইছো? সেটা কিন্তু হবে না। এ বলে জিয়া চলে যায়। তখন দিয়ান একটি টর্চ রেখে যায়, যেটা সে নিজে আবিষ্কার করেছে। এই টর্চ দ্বারা কোনো আক্রমণ হলে সেটা আটকানো যাবে। জিয়ার সে এক্স দেখতে পায় যে তার ফ্যান ফলোয়াররাই জিয়ার উপরে আক্রমণ করেছিল, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে জিয়ার কাছে ক্ষমা চাইতে আসে। কিন্তু অ্যাসিস্ট্যান্ট হয়তো জিয়াকে পছন্দ করে না, তাই সে জিয়ার মায়ের প্রসঙ্গ তুলতে যায়, যাতে জিয়া রেগে অ্যাসিস্ট্যান্টের মুখে পানি ছুড়ে দেয়। এতে অ্যাসিস্ট্যান্ট জিয়াকে চড় মারতে চায়, কিন্তু এক্স তার হাত ধরে ফেলে। এসব দিয়ানও দেখে ফেলে। দিয়ান এতটাই রেগে যায় যে সে জিয়ার এক্স কেও ফেলে দেয়। তারা কথা না বাড়িয়ে চলে যায়। তখন জিয়া দিয়ানকে ওয়ালে লক করে বলে, কি আমার সমস্যা কি আরো বাড়াবে নাকি? তখন জিয়া দিয়ানের কাছে লাইটার চায়, কিন্তু দিয়ানের কাছে লাইটার কোথা থেকে আসবে? দিয়ান কি জিয়ার মতো স্মোক করে নাকি? জিয়া বলে, দেখলে তোমার কাছে একটা লাইটারও থাকে না, আর এসেছো আমার বয়ফ্রেন্ড হতে। দিয়ান বলে, তুমি যদি ব্যাড বয় পছন্দ করো তাহলে আমি তাও হতে পারবো, চিন্তা করো। তখন জিয়া বলে, আচ্ছা ঠিক আছে, কাল আমি তোমাকে 12 ঘন্টা দেব। যদি কাল আমাকে ইমপ্রেস করতে পারো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাব। দিয়ান তো এতে মহা খুশি হয়ে যায়। কাল জিয়া তাকে ক্যাফেতে দেখা করতে বলে, কিন্তু দিয়ানকে তার স্যার আটকায়। আবার মা বলে তার সাথে খাবার খেতে। এসবের ফলে দিয়ানের লেট হয়ে যাচ্ছিল, তাই সে খাবার না খেয়ে ভাগে। কিন্তু রাস্তাতে তার যানবাহন নষ্ট হয়ে যায়। কপাল, কি আর করার। জিয়ার জন্য দিয়ান পুরো রাস্তা দৌড়ে আসতে থাকে। এদিকে অনেকক্ষণ লেট হওয়ার জন্য জিয়া চলে যায়। দিয়ান জিয়াকে পায় না, তাই তাকে সব জায়গায় খুঁজতে থাকে, ফোন দিতে থাকে। হঠাৎ জিয়া তার সামনে চলে আসে। জিয়া বলে, অনেকক্ষণ চলে গেছে, আমি কিন্তু তোমাকে শুধু 12 ঘন্টাই দিয়েছি। দিয়ান বলে, চলবে চলবে। দিয়ান তাকে বাস্কেটবল খেলতে নিয়ে আসে, আর জিয়ার জুতার লেস বেঁধে দেয়। জিয়া বলে, চালাকি, এসব করে পটিয়ে ফেলবে আমাকে। তখন দিয়ান অনেক সুইট ভাবে রিপ্লাই দেয়, চলো একটা ম্যাচ হয়ে যাক। যদি আমি জিতি তাহলে তোমাকে আরো 1 ঘন্টা আমাকে দিতে হবে, আর যদি আমি হারি তাহলে 1 ঘন্টা মাইনাস হবে। জিয়াও রাজি হয়ে যায়। এরপর তাদের ম্যাচ শুরু হয়, যেখানে দিয়ান তো অনেক সুন্দরভাবে জিয়ার সাথে একটাও রোমান্স করার সুযোগ ছাড় ছিল না। আর এভাবে সে জিতেও যায়, কারণ জিয়া তো বল তার হাত থেকে নিতেই পারেনি। তারা পেট শপে যায়, রেস্টুরেন্টে আসে, যেখানে তাদের একসাথে ছবি তোলা হয়। আর সেই ছবিটাও দিয়ান নিয়ে আসে, যা দেখে জিয়া স্মাইল করে। হয়তো জিয়াও একটু দুর্বল হয়ে যাচ্ছে। তারা সাইকেল চালাচ্ছিল, তখন তারা পড়ে গিয়ে দিয়ান অনেক আহত হয়। জিয়া বলে, চলো ডাক্তার দেখাতে। দিয়ান বলে, না, যাব না। ডাক্তারের কাছে গেলে অনেকক্ষণ সময় লস হয়ে যাবে, আর আমি তোমার সাথে 1 সেকেন্ডও বৃথা যেতে দেব না। কিন্তু জিয়া তাকে হাসপাতালে নিয়ে আসে। দিয়ান বলে, আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যেটা আমি নিজের হাতে সাজিয়েছি। এরপর সে জিয়াকে সেখানে নিয়ে আসে। দেখা যায় দিয়ান অনেক খেটে খুঁটে জিয়ার জন্য এই জায়গাটা সাজিয়েছে। দিয়ান বলে, আমি এখনো তোমার মনে জায়গা করে উঠতে পারিনি, সেটা আমি জানি, কিন্তু তুমি কি আমার সাথে এই শীতকালটা কাটাবে? আমি প্রমিস করছি আমি তোমার মন জিতে নেব। সে বলে, শীতকাল? তোমার কি মনে হয় আমরা একসাথে লাস্টিং করতে পারবো? দিয়ান বলে, কেন পারবো না? আমরা দুজনেই একা, তাই আমরা দুজন একে অপরকে বুঝতে পারবো। কিন্তু জিয়া তার 12 ঘন্টা আরো 1 ঘন্টা যোগ হওয়ার পর 13 ঘন্টা স্পেন্ড করে সেখান থেকে চলে যায়। দিয়ান সেখানে একা রয়ে যায়, আর এত সুন্দর ডেকোরেশনও সেখানে পড়ে থাকে। এরপর দিয়ানদের কলেজে জানা যায় যে তাদের একটি ডান্স কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে, কিন্তু কোনো ডান্স টিচার নেই। তখন তারা সোয়ানকে বলে কোনো একটা টিচার জোগাড় করে আনতে। সোয়ান বলে তার বন্ধু জিয়া আগে স্টেজ ডান্সার ছিল, সে তোমাদের টিচার হতে পারে। এটা শুনে লিন এতই খুশি হয়ে যায় যে ম্যাডামকে কোলে তুলে নেয়, কারণ সে ভুলে গেছে যে এটা তার ম্যাডাম। সেখানে আরেকটি ম্যাডামকে দেখানো হয়, যার পায়ে কোনো সমস্যা আছে, তাই সে পড়ে যায়। তখন সকল স্টুডেন্টরা তাকে সাহায্য করে। এরপর জিয়া যখন কলেজে আসে তখন দেখতে পায় এটা দিয়ানেরই কলেজ, আর সেও এই গ্রুপেরই অংশ।
সবাই মনে করছিল জিয়া কি আবার নাই করে দেয় নাকি, কিন্তু জিয়া না করে না, আর সবাইকে এক এক করে পারফরমেন্স করতে বলে যাতে সে বুঝতে পারে কে কোন স্টেপে ভালো। এরপর সেই ল্যাংড়া ম্যাডাম সেখানে চলে আসে, আর আমরা জানতে পারি সেও আগে জিয়ার সাথে ডান্স করত। জিয়াকে এত সুন্দর ডান্স করতে দেখে সে অনেক জেলাস হয়, কিন্তু স্যারের সামনে জিয়ার অনেক প্রশংসা করে। জিয়া যখন যাচ্ছিল তখন কলেজের বেল বাজে। দিয়ানের মনে পড়ে জিয়া বেলের শব্দে ভয় পায়। জিয়ার কি আবার সেদিনের মতো অবস্থা হয়ে যাবে নাকি, আর এটাই হয়। জিয়া ভয়ে পড়ে যেতে থাকে, তখন দিয়ান তাকে বাঁচায়, কিন্তু তার অবস্থা খারাপ হয়ে যায়। জিয়া বলে চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। দিয়ান বলে আরে আমি তো হাঁটতেই পারছি না। এই বলে সে জিয়ার কাঁধে ঝুলে পড়ে, মানে বুঝতে হবে দিয়ান জিয়ার সাথে রোমান্স করার কোনো সুযোগই ছাড়বে না। এরপর দিয়ান জিয়ার জন্য একটি পার্সেল পাঠায়, যেখানে একটি এয়ারপ্লেন অরিগামি রেখে দেয়, আরেকটি কাগজে লিখে বলে তুমি যদি এরকমই আমাকে বানিয়ে দিতে পারো তাহলে আমি তোমার পিছু করা বন্ধ করে দেব। কিন্তু জিয়া সে প্লেন আর সেই চিঠি দুটোই ডাস্টবিনে ফেলে দেয়, যেটা দেখে দিয়ান অনেক কষ্ট পায়। দিয়ান তো জিয়াকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করছে, কিন্তু জিয়ার এতে কিছু আসে যায় না। জিয়ার কাজিন মানে লুবি বলে যে জিয়া যখন ছোট ছিল তখন সে তার মায়ের সাথে অনেক ভালো ছিল, তখন তার এসব রোগ টোক ছিল না। দিয়ান ঠিক করে সে জিয়ার রুম আবার সেরকমই সাজাবে যেমন রুম তার ছোটবেলায় ছিল। সে সেরকম ভাবে সাজিয়েও দেয়। জিয়া আজ যখন সে রুমে ঢোকে সে শকড হয়ে যায়, আর আগের সকল কথা মনে পড়তে থাকে। তার মনে হতে থাকে সে যেন আবার তার মায়ের সাথেই আছে। কিন্তু যখনই সেখানে দিয়ান চলে আসে আর তাকে সারপ্রাইজ দেয় তখন জিয়া অনেক রেগে যায়। গতিক সুবিধে না দেখে লুবি সেখান থেকে পালায়। জিয়া দিয়ানকে বিছানায় ফেলে দেয় আর বলে তুমি কি চাইছো? তুমি এটাই চাইছো তাই না, যে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করবে? আচ্ছা ঠিক আছে, আমি রাজি, কিন্তু এরপর থেকে তুমি আমার পিছু করবে না। এই বলে সে নিজের শার্ট খুলতে থাকে। তখন জিয়ান তাকে উল্টো ফেলে দেয় আর বলে তুমি ভেবেছো কি আমি তোমার জন্য এত কিছু করেছি শুধু এসবের জন্য? তুমি আমাকে এরকমই ভাবো? দিয়ান এসব বলে রেগে চলে আসে আর বৃষ্টির মধ্যেও বাইরে দাঁড়িয়ে থাকে। বাড়িতে জিয়া সকল ডেকোরেশনের 12টা বাজিয়ে দেয়, কিন্তু তার দিয়ানের কথাও মনে পড়ছিল, যে দিয়ান তার কত খেয়াল রেখেছে, তার জন্য কত এফোর্ট দিয়েছে। অর্থাৎ এই ভেজালে দিদিমণির মনটাও গলছে। জিয়া দিয়ানদের কলেজে আসে ডান্স প্র্যাকটিস করাতে। তখন লিন জিজ্ঞেস করে দিয়ান কোথায়? জিয়া বলে সেটা আমি কি করে জানবো। লিন বলে কাল তোমার সাথে ওর কি হয়েছিল, এরপর থেকে ও আমার ফোন তুলছে না। জিয়া বলে ওর কথা বাদ দাও তো, এখন প্র্যাকটিস করো। তখন লিন রেগে যায় আর বলে তোমার কাছে কি প্র্যাকটিসই আগে? আমরা জানি না দিয়ান কেমন আছে, যাও আমি প্র্যাকটিসই করব না। জিয়া বলে না করলে না করো, জাহান্নামে যাও। লিন চলে গেলে লুবি বলে মানে জিয়ার কাজিন বলে আমার তো মনে হচ্ছে এটা শুধু ওয়ান সাইডের লাভ নয়, বরং তুমিও দিয়ানকে পছন্দ করো। এদিকে লিন দিয়ানকে খুঁজতে খুঁজতে দিয়ানদের বাড়িতে আসে আর দিয়ানকে অজ্ঞান অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসে, কারণ দিয়ান কাল বৃষ্টিতে ভিজেছে বলে তার জ্বর হয়েছে। অন্যদিকে লিনের ম্যাডাম মানে সোয়ান বলে জানো লিনের বাবা মা ওকে একদম সময় দেয় না, এমনকি দিয়ানের মতোই অ্যাব্রড পাঠিয়ে দিতে চায়। তখন তাদের আরেকজন বান্ধবী সু বলে তোমার লিনের জন্য এত দরদ উতলে উঠছে কেন? ও তোমার ছাত্র নাকি বয়ফ্রেন্ড? পরদিন সু তার এক বন্ধুর কাছে আসে আর আমি বলে দেই সু আসলে নতুন নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস সিঙ্গার এসব সিলেক্ট করে। তখনই তার নজর পড়ে লিনের ওপর। আসলে সু লিনকে চিনতো না যে এই ছেলের নামেই আমি কাল উল্টোপাল্টা কথা বলেছি। সু লিনকে দেখে ভাবতে থাকে ওর মধ্যেও একজন অ্যাক্টরের মতো ফিল আছে। তখন লিন বলে এই ম্যাডাম এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনার প্রতি ইন্টারেস্টেড না। সু বলে আরে এই তোমার দিকে আমি তাকিয়ে ভাবছি একজনকে এতটা পাগলের মতো কি করে দেখা যেতে পারে। লিন তো এটা শুনে ফায়ার হয়ে যায় আর সুকে আটকে দেয়, কিন্তু সু ক্যারাটে জানে তাই লিনকে আছাড় মারে। লিন জানে সুয়ের সাথে সে পেরে উঠবে না, তাই বলে আচ্ছা ঠিক আছে আরেকদিন দেখে নেব। কিন্তু তাদের দেখা একটু পরেই হয়ে যায়। সু তাকে কফি খেতে দেয়, কিন্তু লিন রিজেক্ট করে দেয়। সু বলে কেন, ফাইট করবে? লিন ভাবে এই মেয়ের সাথে লড়াই করলে আমার একটা হাড়ও আস্ত থাকবে না, তাই বলে না আমি ভালো ছেলে, মেয়েদের গায়ে হাত তুলি না। তখনই সেখানে তাদের কলেজে সবাই চলে আসে। সোয়ান বলে মনে হয় তোমাদের আর পারফরমেন্স করা হবে না, কারণ এর কারণে তোমরা পরীক্ষায় অনেক কম নাম্বার পেয়েছো। দিয়ান বলে আমি ওদের সবাইকে পড়াবো, কিন্তু ওকে তো নিজের ফিজিক্সের কাজও করতে হবে, সেসব হয়তো সে ভুলেই গেছে।
সোয়ান বলে, কিন্তু আমাদের যে রুমটা দেওয়া হয়েছিল সেটা অন্যদের দেওয়া হয়ে গেছে। তখন জিয়া বলে, তাহলে তোমরা আমার বাড়িতে চলে এসো। এটা শুনে সোয়ান অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে সবাই দিয়ানের কাছে পড়তে শুরু করে, কিন্তু দিয়ান জিয়ার দিকেই তাকিয়ে থাকে। রাতের বেলা দিয়ান ঘুমিয়ে পড়েছিল। তখন জিয়া তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। আসলে দিয়ান ঘুমায়নি, ভান করে বসেছিল। এরপর তারা সবাই পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষা দিয়েও দিয়ানের ফিজিক্সের অনেক কাজ ছিল, তাই সেসব করতে করতে সে ঘুমিয়ে পড়ে আর ডান্স প্র্যাকটিসের জন্য লেট হয়ে যায়। সে যখন জিয়ার বাড়িতে আসে তখন দেখতে পায় সবাই চলে গেছে। জিয়া বলে, তুমি অনেক ভালো ছেলে, কিন্তু হ্যাঁ, তুমি আমার জন্য সুটেবল না, আর এসব জিনিসপত্র নিয়ে চলে যাও। এসব বলে সে সব জিনিসপত্র ফেলে দেয়, যাতে জিয়ান অনেক রেগে যায়। আর জিয়াকে বলে, তুমি সেদিন যে বলেছিলে আমি এখন সেটাই করব। জিয়া বলে, কিন্তু এরপর থেকে তুমি আমার পিছু ছেড়ে দেবে। দিয়ান জিয়াকে বিছানায় ফেলে দেয় আর বলতে থাকে, তোমার কেমন ছেলে পছন্দ? তুমি আমার সাথে এমন কেন করছো? আমার মনে হয়েছে তুমি আমার প্রতি সেরকমই ফিল করো। জিয়া বলে, তুমি ভুল মনে করেছো। এতে দিয়ানের অনেক খারাপ লাগে আর সে সেখান থেকে চলে আসে। সে বারে এসে ড্রিঙ্কস করতে থাকে। তখন একটি লোক এসে দিয়ানের সাথে আজব ভাবসাব করতে থাকে, যাতে দিয়ান তাকে সরতে বলে, যাতে তার লোকজনেরা এসে দিয়ানের সঙ্গে মারামারি লাগিয়ে দেয়। অন্যদিকে লিন দিয়ানদের বাড়িতে এসে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু দিয়ানের এই অবস্থা দেখে সে নিজেই হাঁ হয়ে যায়। বুঝতে পারে যে এসবের পেছনে জিয়াই আছে। তখন লিন বলে, এখনো সময় আছে ভাই, ওর পিছু করা বাদ দে। আর তোকে একটা ভালো সংবাদ দিই, আমরা পরীক্ষায় পাশ করে ফেলেছি। আর আমার ম্যাডাম মানে সোয়ানের জন্মদিনে সবাই আসবে, সেখানে জিয়াও আসবে। দিয়ান বলে, জিয়া আসবে তা আমি কি করব? আমি যাবই না। তো যাই হোক, পরদিন লিন তার ম্যাডামকে ওয়েলকাম করতে চায়, কিন্তু তার জায়গায় সু চলে আসে, কারণ সোয়ানের বান্ধবী তো সুও। সুকে দেখে লিন একদম হতবাক হয়ে যায়। আর দেখা যায় সু দিয়ানকেও নিয়ে এসেছে। লিন বলে, তুই তো আসবি না, তাহলে আবার আসলি কেন? দিয়ান বলে, তোকে বলবো কেন? তারা যখন যাচ্ছিল তখন তাদের ধাক্কা লাগে জিয়ার এক্স মানে শাওহুর গাড়িতে। শাওহুর আর তার অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে পড়ে। অ্যাসিস্ট্যান্ট লিনের সাথে ঝগড়া লাগিয়ে দেয়। লিন বলে, তুমি তো চুপই থাকো, আমি মেয়েদের সাথে ঝগড়া করি না। তখন লিনের জায়গায় ঝগড়া করতে সু চলে আসে। তখন আমরা জানতে পারি আসলে জিয়ার এক্স মানে সুহাওয়ের সাথে সু কাজ করতে শুরু করেছে, কারণ সু এর কাজের অনেক প্রয়োজন। যেটা শুনে জিয়া অনেক অবাক হয়, কিন্তু দিয়ান এসে তাদের থামতে বলে। এরপর তারা একটি গেম খেলে, যেখানে লিনের পার্টনার পড়ে সু, কিন্তু লিন তার ম্যাডাম মানে সোয়ানকে পার্টনার হিসেবে চায়, কিন্তু সোয়ানের পার্টনার লুবি। গেম শুরু হলেই লিন সুকে আগে মেরে ফেলে। তখন সে ম্যাডামকে বলে, আমি আপনার পাশে আছি, যে আসবে তাকে এক ঘুষিতে মেরে দেব। কিন্তু তার আগেই তাকেই আউট করে দেওয়া হয়। এরপর সেখানে দিয়ান আসে। দিয়ান এসে লুবিকে আউট করে, এমনকি জিয়াকেও আউট করে, যা দেখে লিন আর লুবি টাসকি খেয়ে যায় যে এটা কি হলো। এরপর সে নিজেকে আউট করে দেয়। দেখা যায় দিয়ানের পায়ে অনেক গভীর আঘাত লেগেছে, তাই সে অনেক দূরে চলে এসেছে। সে যখন ফিরে যায় তখন দেখতে পায় জিয়া সেখানে নেই। তখন সে জিয়ার জন্য চিন্তায় পড়ে যায়। এদিকে জিয়া সুহাওয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে অনেক ফালতু ফালতু কথা বলে অপমান করছিল। জিয়াও তা প্রতিবাদ করছিল, কিন্তু তখনই সেখানে মাইকে বেল বেজে ওঠে। আর তোমরা তো জানোই জিয়া এতে অনেক ভয় পায়। সে নিজের কানে হাত দেয় আর একাই পানিতে পড়ে যায়। জিয়া সাঁতার জানতো না, তাই সে ডুবে যাচ্ছিল। তখন সে তার মাকেও দেখতে পায়। সে ভাবছে সে আর বাঁচবে না, তাই তার মা তাকে নিতে এসেছে। জিয়াও তার মৃত্যুটা মেনে নেয়, কিন্তু তখনই সেখানে দিয়ান চলে আসে জিয়াকে বাঁচাতে। কিন্তু সমস্যা হলো দিয়ানও সাঁতার জানে না, কিন্তু জিয়াকে বাঁচানোর জন্য সে অক্সিজেন দিতে থাকে, কিন্তু উপরে উঠবে কি করে, তাই তারা দুজনেই ডুবতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে তাদের সু বাঁচিয়ে নেয়। সু বলে, তুমি জানো দিয়ান সাঁতার জানে না, কিন্তু তোমাকে বাঁচাতে চলে গেছে, আর তার অবস্থাও এখন অনেক খারাপ। এসব শুনে জিয়া সেখানে চলে আসে। সেখানে লিন ছিল। লিন বলে, তুমি এখানে কেন এসেছো? দিয়ানকে আরো জ্বালাতে? এক কাজ করো, ওকে মেরেই ফেলো, তোমার জন্য ও আর কত কিছু সহ্য করবে। এসব বলে লিন চলে যায়। তখন জিয়া দিয়ানকে বলতে থাকে, আর কত, আমি তোমাকে এতবার রিজেক্ট করেছি, কিন্তু তুমি আমাকে সাহায্য করেই যাচ্ছ, আমি তোমার ঋণ পরিশোধ করব কি করে? তখন দিয়ান তার হাত ধরে ফেলে আর বলে, আমাকে ভালোবেসে। জিয়া তার হাত নিজের বুকে নিয়ে বলে, তুমি দেখতে পাচ্ছ আমার মন একদম খালি। দিয়ান বলে, আমি আমার ভালোবাসা দিয়ে সেটা ভরে দেব। জিয়া এর কোনো উত্তর পায় না। তখন সে তার কাছে একটু সময় চেয়ে নেয়। এদিকে লিন সোয়ানকে বলে যে তুমি অনেক সুন্দর, যাতে সোয়ান অনেক লজ্জা পেয়ে যায়। তখন লিন বলে, আরে না না, আমি তোমাকে যে গিফটটা দিয়েছি ওটা অনেক সুন্দর। সে গিফটটা খুললে দেখতে পায় সেখানে একটি বাচ্চাদের হেয়ার ব্যান্ড আছে, যাতে সোয়ান অনেক রেগে যায়।
পরদিন তারা সবাই ফিরে আসছিল। তখন লিন বলে, তোমার যদি হেয়ার ব্যান্ডটা পছন্দ না হয় তাহলে আমাকে বলে দাও, আমি ফেলে দিচ্ছি। তখন সোয়ান বলে, আমি কখন বলেছি আমার পছন্দ হয়নি, মানে বুঝতেই পারছো। সোয়ান ও লিনের প্রতি ফিলিংস রাখে। জিয়া যখন চলে যাচ্ছিল তখন দিয়ান তাকে দেখে দেখে স্মাইল করছিল। লিন বলে, হলোটা কি? এই তো রাগারাগি করছিলি, এমন কি হলো? এরপর জানা যায় তাদের সে পারফরমেন্সের দিন এসে পড়েছে। সু তাদের সবাইকে ড্রেস নিতে একটি মার্কেটে নিয়ে আসে, যেখানে শাওহু আর তার অ্যাসিস্ট্যান্ট ছিল। অ্যাসিস্ট্যান্ট লিনের হাত থেকে ড্রেস নিয়ে নেয় আর বলে, তোমাদের সাধ্য আছে এটা কেনার? এরকম ব্র্যান্ডের ড্রেস আমার স্যার পরে থাকে। তখন সু অ্যাসিস্ট্যান্টের হাত থেকে ড্রেস নিয়ে বলে, এটা আমি কিনে ফেলেছি, তোমার যদি এতই পছন্দ হয় তাহলে আমাকে টাকা দাও, আমি তোমার কাছে বিক্রি করে দেব। অন্যদিকে জিয়া স্বপ্ন দেখছিল সে ব্ল্যাঙ্কেট দিয়ে কভার হয়ে গেছে, এমনকি সে শ্বাসও নিতে পারছে না। তখনই সেখানে স্বপ্নের মধ্যেও দিয়ান চলে আসে আর জিয়াকে বাঁচিয়ে নেয়। জিয়ার ঘুম ভাঙলে সে বুঝতে পারে যে দিয়ান তাকে সবসময় আগলে রাখবে আর দিয়ানই তার ভবিষ্যৎ। তারা ডান্স পারফরমেন্স করতে আসে, কিন্তু সেখানের মেইন ডান্সার যে একটি মেয়ে ছিল তার পায়ে চোট পায়, যার জন্য সে পারফরমেন্স করতে পারবে না। তখন জিয়া বলে যে আমি ওর বদলে ডান্স করব, যেটা শুনে দিয়ান একদম শকড হয়ে যায়, কারণ আমরা তো জানি যে জিয়া ডান্স ছেড়ে দিয়েছে, কিন্তু তবুও সে ডান্স করতে রাজি হয়েছে। সুও তাদের পারফরমেন্স দেখতে আসে, তার কাজ আসলে সে চলে যেতে চায়, কিন্তু তখনই সে লিনের কণ্ঠ শুনতে পায়, কারণ লিন সেখানে মেন সিঙ্গার ছিল। তখনই সু বসে পড়ে, কিন্তু জিয়া পারফরমেন্স করতে অনেক ভয় পাচ্ছিল, কারণ সে অনেকদিন আগে ডান্স ছেড়ে দিয়েছে। তখন দিয়ান তার চোখে কাপড় বেঁধে দেয় আর বলে, মনে করো এখানে কেউ নেই। এরপর জিয়া অনেক ভালোভাবে ডান্স করে, যা দেখে সুও অনেক শকড হয়ে যায়, আর সকল অডিয়েন্সেরও জিয়ার ডান্স অনেক ভালো লাগে। কিন্তু ডান্স শেষ হওয়ার পরেই জিয়া অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফিরে সে নিজেকে রুমে দেখতে পায়, তার পাশে দিয়ান তার খেয়াল রাখছিল। দিয়ান জিয়ার জন্য পানি আনতে যায়, কিন্তু জিয়া তাকে জড়িয়ে বলে, আমাকে ছেড়ে যেও না, যাতে দিয়ান ও জিয়াকে শান্ত করতে থাকে। এসব সু দেখে। সু লিনের ভিডিও দেখে, লিনকে একটা অফার দেয় যে তোমার কণ্ঠ অনেক ভালো, আমি তোমাকে একটা কন্ট্রাক্ট দিচ্ছি, সেটা সাইন করো আর সিঙ্গার হয়ে যাও। তখন সোয়ান বলে যে না, ও এখনো পড়ালেখা করছে, এখন এত তাড়াহুড়া কিসের, পড়ালেখা শেষ হোক তারপর। লিন সোয়ানের কথা শুনে না করে দেয়, কিন্তু তারও সিঙ্গার হওয়ার ইচ্ছে আছে। তাদের পারফরমেন্সের জন্য তাদের একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তাই লিন সেটা জিয়ার রেস্টুরেন্টে নিয়ে আসে জিয়াকে দেখাতে। কিন্তু জিয়া এত বেশি পপুলার হয়ে গেছে যে রেস্টুরেন্টের সবাই তার দিকে দৌড়ে আসতে থাকে, আর সে অ্যাওয়ার্ডের 12টা বেজে যায়। এরপর জানা যায় জিয়া দিয়ানকে দেখা করতে বলেছে। দিয়ান সেখানে গেলে দেখতে পায় জিয়া ঠিক তেমন করে জায়গাটা সাজিয়েছে যেমন করে সে সাজিয়েছিল। দিয়ান তার কাছে আসলে জিয়া বলে, তুমি ঠিকই বলেছিলে, আমরা দুজনেই একই রকমের একা। আমি তোমার থেকে দূরে যেতে চেয়েছি, কিন্তু আমি যত তোমার থেকে দূরে গেছি তত কাছে চলে এসেছি, হয়তো এটা ডেস্টিনি। তখন সেও দিয়ানকে প্রপোজ করে দেয়। তখন বুঝতেই পারছো দিয়ানের মনে কি হচ্ছে। এরপর জিয়া তাকে কিস করে দেয় আর তাদের রিলেশন স্টার্ট করে। এরপর থেকে জিয়া আর দিয়ান একসাথে অনেক সময় কাটাতে শুরু করে। আর তোমরা তো জানোই দিয়ান আমাদের কত রোমান্টিক পোলা, সে তো জিয়ার পাই মাটিতে পড়তে দেয় না। কিন্তু সে বাড়িতে গেলে তার মা বলে, এখানে অ্যাব্রোডের অনেক ভালো ভালো ইউনিভার্সিটির নাম আছে, ঠিক করে নাও কোনটায় পড়বে, তার পাশে আমার কোম্পানিও তোমার দেখাশোনা করতে হবে। যেটা শুনে দিয়ান দোটানে পড়ে যায়, সে জিয়াকে ছেড়ে থাকবে কি করে। অন্যদিকে জিয়ার কাছে একজন লোক চলে আসে যার নাম রিচ। সে জিয়ার ডান্স দেখে আর পপুলারিটি দেখে তার জন্য একটি অ্যাডভার্টাইজমেন্টের অফার আনে, কিন্তু জিয়া না করে দেয়। তখন তাকে কফি খেতে বলে, কিন্তু তখনই সেখানে দিয়ান চলে আসে, আর দিয়ানের মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক জেলাস হচ্ছে। তাই জিয়া বলে যে না থাক, আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে ডেটে যেতে হবে। এ বলে তারা চলে আসে। জিয়া ডেটের কথা বলে নিয়ে আসে নিজের সাইকিয়াট্রিস্টের কাছে। তখন তার মনে পড়ে যে তার এই রোগটা কি করে হলো। আসলে জিয়া তার বন্ধুদের সাথে প্র্যাকটিস করছিল আর তার মাকে সেখানে আসতে বলেছিল, কিন্তু তার মা জানতো না যে তারা কোথায়। সে যখন ফোনে ব্যস্ত ছিল তখন রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিয়া যখন জানতে পারে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে তখন সে লিফটে ওঠে, কিন্তু সে লিফট আটকে যায় আর বেলের শব্দ বাজতে থাকে। চারিদিক অন্ধকারও ছিল, আর এর থেকে জিয়ার এই ট্রমা শুরু হয়। জিয়ার ট্রিটমেন্টের জন্য সে এসব মনে করছিল, আর তার কানে বেলের শব্দ বাজতে থাকে, যেটা সে সহ্য করতে পারছিল না, তাই পড়ে যায়। কিন্তু এখন সে একা নয়, তার পাশে ছায়ার মতো দিয়ান আছে যে তাকে সব সময় রক্ষা করে।
অন্যদিকে লিন সুয়ে সে কন্ট্রাক্টে সাইন করতে চলে আসে, কারণ সে সিঙ্গার হতে চায়। তখন সেখানে সোয়ান চলে আসে আর বলে, তোমার লেখাপড়া বাদ দিয়ে তুমি এটা সাইন করতে পারো না। তুমি যদি সাকসেসফুল সিঙ্গার না হও তাহলে তুমি পড়াশোনা দিয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে। সে লিনকে নিয়ে চলে আসতে চায়, কিন্তু লিন তার হাত ছাড়িয়ে দেয়, যার জন্য সোয়ান দূরে পড়ে যায় আর সে ব্যথাও পায়। লিন এটা ইচ্ছে করে করেনি, তাই সোয়ানের কাছে ক্ষমা চায়। কিন্তু সোয়ান বলে, তুমি সিঙ্গার হতে সাকসেসফুল নাও হতে পারো, কারণ সবার দ্বারা সব হয় না। লিন বলে, তাহলে তুমি বলতে চাইছো আমার কোনো গুণ নেই, আমি গুড ফর নাথিং। যা শুনে সোয়ান অনেক রেগে যায় আর সে হেয়ার ব্যান্ডটাও তাকে ফেরত দিয়ে দেয়। লিন সেটা সেখানেই ফেলে দেয়। সোয়ান সুকে বোঝাতে থাকে যে লিনকে এখনই এসব কন্ট্রাক্টে সাইন করিও না, কিন্তু এতে তাদের মধ্যেই ঝগড়া লেগে যায়। কিন্তু ড্রিঙ্কস করেই তারা ঝগড়া ভুলে যায়। এদিকে জিয়ার সাথে শাওহু দেখা করতে আসে আর বলে, আমার কিছু কথা আছে। কিন্তু তখনই সেখানে দিয়ান চলে আসে। শাওহু বলে, এটা আমার আর জিয়ার মধ্যেকার কথা, তুমি এর মধ্যে পড়ো না। দিয়ান বলে, কেন পড়বো না? আমি ওর বয়ফ্রেন্ড আর আমি চাইছি না যে ও তোমার সাথে কথা বলুক। এ বলে সে জিয়াকে নিয়ে আসে, কিন্তু শাওহু অনেক জেলাস হয় যে জিয়ার বয়ফ্রেন্ড আছে। এদিকে দিয়ান অনেক রেগে আছে। তখন জিয়া বলে, আমি ওকে একদম পছন্দ করি না, এমনকি আমি ওকে ঘৃণা করি, কারণ আমার এত সুন্দর একটি বয়ফ্রেন্ড আছে। কিন্তু শুকনো কথায় চিড়ে ভিজবে না, তাই সে দিয়ানকে কিস করে দেয় আর বলে, রাগ ভেঙেছে? দিয়ানের এতে মন ভরে না, তাই পুরো রাগ বের করে দেয় আর বলে, হ্যাঁ এবার কমেছে। সোয়ান তো হেয়ার ব্যান্ড ফেলে দিয়েছিল, কিন্তু আবার সেটা খুঁজতে আসে আর লিনও সেটা খুঁজতে আসে। তারা দুজনে একে অপরকে দেখে লাফিয়ে ওঠে। এদিকে জিয়া দিয়ানের কপাল চেক করে বলে, তোমার তো জ্বর হয়েছে, কিন্তু আমাকে বলনি তো। দিয়ান বলে, সেটার তো আমার অভ্যাস হয়ে গেছে। দিয়ান তো এখন এখান থেকে যেতে চায় না, তাই বলে, বাইরে বৃষ্টি হচ্ছে, এখন যদি আমি যাই তাহলে তো আমার জ্বর আরো বেড়ে যাবে, তাই না? জিয়া বলে, আচ্ছা ঠিক আছে, এখানেই থাকো। কিন্তু এর সুযোগ নিয়ে দিয়ান জিয়াকে বিছানায় ফেলে দেয়। তখন জিয়া বলে, এই এই বদমাস, একদম ভালো হবে না কিন্তু। দিয়ান বলে, কি ভাবছো? আমি তো শুধু বালিশ নিতে এসেছি। এ বলে সে বালিশ নিয়ে চলে যায়। জিয়া একদম শকড হয়ে যায়। জিয়ার বাড়ির মালিক বলে সে কোনো কাজের জন্য অ্যাব্রড চলে যাচ্ছে, তার আগে সে এই বাড়িটা বেঁচে যেতে চায়, তাই তুমি অন্য কোথাও বাড়ি ভাড়া নাও। তখন জিয়ার একজন বান্ধবী তাকে দেখা করতে ডাকে। একে আমরা আগেও দেখেছি, সে আগে জিয়ার সাথে ডান্স করত, কিন্তু তার পায়ের সমস্যার পর সে এখন হাঁটতেও পারে না। তার নাম ইউন। জিয়া তার সাথে কথা বলছিল, তখন একটি মেয়ে এসে বলে তার বোন স্টোর রুমে আটকে গেছে। তখন জিয়া তাকে বাঁচাতে যায়। আর তোমাদের হয়তো মনে আছে, দিয়ানের সাথে জিয়া একবার আটকে গিয়েছিল, তখন তার ট্রমা অ্যাটাক হয়েছিল, কিন্তু তবুও সে সেই মেয়েকে বাঁচাতে যায় আর তখনও দরজা লেগে যায়। কিন্তু আজব ভাবে জিয়াকে একা ফেলে তারা সবাই চলে যায়, যাতে আবারও জিয়ার ট্রমা অ্যাটাক হয় আর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর তার সে বান্ধবী মানে ইউন সেখানে চলে আসে আর তাকে বের করে নিয়ে আসে। আসলে ইউন জিয়ার উপরে অনেক জেলাস যে তার পায়ের জন্য সে এখন ডান্স করতে পারে না, কিন্তু জিয়া করতে পারে, তাই জন্য তার এই অসুখের কথা জেনে শুনেও সে এসব করেছে। এদিকে দিয়ান জানতে পারে জিয়ার মায়ের জন্মদিন আসতে চলেছে, তাই সে সেদিন জিয়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটি প্রজেক্ট বানাতে চায়, যার জন্য সে লুবির কাছে জিয়ার মায়ের ছবি চায় আর সেই প্রজেক্ট নিয়ে কাজ করতে শুরু করে। দিয়ানকে তা ফিজিক্সের কাজ করতে হতো, সারপ্রাইজের প্রজেক্ট বানাতে হতো, আবার জিয়ার সাথেও কথা বলতে হতো। এত চাপ সহ্য করার ক্ষমতা শুধু দিয়ানেরই আছে। জিয়ার মায়ের জন্মদিন আসলে দিয়ান ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে তার প্রজেক্ট জিয়াকে দেখায়, যেখানে জিয়ার মাকে জিয়া একদম সামনাসামনি দেখতে পাচ্ছিল। এগুলো সব দিয়ান সাজিয়েছে, যার জন্য সে জিয়ার মায়ের ছবি চেয়েছে। তখন জিয়া তার মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমার জন্যই এই অবস্থা, আমি যদি তোমাকে আসতে না বলতাম তাহলে আর এসব হতো না। তখন তার মা তাকে এসব ভাবতে না করে, যা হয়েছে তার জন্য তুমি দায়ী না, তুমি নিজের স্বপ্নের উপর ফোকাস করো, তাহলে আমি খুশি। তারা একে অপরকে জড়িয়ে ধরে। দিয়ানের কাছ থেকে এত সুন্দর একটা উপহার পেয়ে জিয়া অনেক খুশি হয়ে যায়। তার মায়ের কথায় সে ডান্স আবার শুরু করে আর দিয়ান তার জন্য ভায়োলিন বাজায়। কিন্তু এত চাপের ফলে দিয়ান দিনে 1 ঘন্টাও ঘুমাতে পারেনি, তাই অজ্ঞান হয়ে পড়ে যায়। জিয়া তো শকড হয়ে যায়। সে দিয়ানকে হাসপাতালে নিয়ে আসে। তখন দিয়ানের ফিজিক্স টিচার বলে যে তার উপর দিয়ে অনেক চাপ গিয়েছে, যার জন্য সে ঘুমাতে পারেনি আর এজন্যই এই অবস্থা। ছোটবেলা থেকে ওর বাবা মা ওর বিষয়ে বেশি একটা ভাবেনি, তাই ও নিজের খেয়াল রাখতো না। কিন্তু তুমি আসার পর তোমাকে খুশি করার জন্য সে সবকিছু করতে পারে। জিয়া সেখানে এসে বলে, তুমি আগে নিজের কথা ভাবনি, কারণ তোমার চিন্তা করার জন্য কেউ ছিল না, কিন্তু এখন আমি আছি,
তাই নিজের কথা ভাবতে হবে। দিয়ান এতে খুশি হয়ে যায় আর তারা কিস করে। কিন্তু তাদের এসব করতে দেখে ফেলে লিন আর লুবি। তারা তো হাতারামের মতো তাকিয়ে থাকে আর দিয়ানকে ফুল দিতে এসে অনেক টিজ করে। বাড়িতে এসে জিয়া দিয়ানের জন্য খাবার বানাতে যায়, কিন্তু দিয়ান বলে তুমি রাখো, আমি বানাচ্ছি। কারণ দিয়ান তার রানীকে দিয়ে কি করে কাজ করাতে পারে। তারা আবার শুরু হয়ে যাচ্ছিল, কিন্তু সেখানে সোয়ান চলে আসে, যার জন্য দিয়ান ভাগে। সোয়ান অনেক ড্রিঙ্কস করে এসেছিল আর জিয়ার সাথে কথা বলতে থাকে যে লিন তার ফোন তুলছে না, মেসেজ দেখছে না। আমি কি এমন দোষ করেছি? ওর ভালোর জন্যই তো সব করেছি। জিয়া এসব মুখ বুজে সহ্য করছিল। সোয়ান যখন ঘুমিয়ে পড়ে তখন জিয়া লিনকে ডাকে তাকে নিয়ে যেতে, কিন্তু সোয়ান তো লিনকে দেখেই বলতে শুরু করে তুমি রিপ্লাই দিচ্ছ না কেন। যা দেখে লিন একদম অবাক হয়ে যায় যে তার ম্যাডাম তার জন্য পাগলের মতো করছে। রাস্তায়ও সোয়ানের মুখ চলছিলই। লিন তার কাছে ক্ষমা চাইতেই থাকে। এদিকে দিয়ানের মা তাকে নিজের কোম্পানি দেখাশোনা করতে বলে, কিন্তু দিয়ান রাজি না, কারণ সে ফিজিক্স নিয়ে পড়তে চায়। মা বলে আমার টাকাতেই তো পড়বে, কিন্তু আমার কথা শুনবে না। মা ছেলের একটা ঝগড়া হয়ে যায়। অন্যদিকে জিয়া দেখতে পায় দিয়ান তার রান্না করা খাবার সেখানেই ফেলে গেছে, তাই সে সেটা দিয়ানকে দিতে যায়। দিয়ান তাকে দেখে অনেক খুশি হয়। জিয়া বলে এটা তোমার চালাকি তাই না, যেন আমি এখানে আসি, কিন্তু এরপর থেকে এটা আর করো না। যদি তুমি ভুলও করো তারপর আমার মনে হবে তুমি চালাকি করছো। কিন্তু দিয়ানের তো অনেক জ্বালা। তার মা তাকে ইন্টারভিউ দিতে হুয়া সিটি যেতে বলছে, কিন্তু তার ফিজিক্সের পরীক্ষা আছে হুয়া সিটিতেই। দিয়ান বলে আমার বাবা মা আমার জন্য ভাবে না, তারা শুধু নিজের ইচ্ছেগুলো আমার উপরে চাপিয়ে দেয়। জিয়া বলে তুমি ভুল ভাবছো, তারা তোমার ভালো চায় আর এই বলেই তোমাকে এসব করতে বলছে। তখন জিয়া তার মন ভালো করার জন্য কিস করতে থাকে আর দিয়ানও সেটা বুঝতে পারে। দিয়ান বলে তোমাকে এসব করতে হবে না, তুমি আমার পাশে থাকলেই হবে। পরদিন দিয়ান জিয়াকে বলে তুমি আমাকে এয়ারপোর্ট ছাড়তে যাবে। তখনই কেউ জিয়াকে ফোন দিয়ে শপে আসতে বলে। দিয়ান এয়ারপোর্টে জিয়ার জন্য অপেক্ষা করে, কিন্তু জিয়া আসে না। সে যখন হুয়া সিটি পৌঁছে যায় তখনই দেখতে পায় জিয়া সেখানে চলে এসেছে। দিয়ান অনেক খুশি হয়ে যায়। দিয়ান যখন পরীক্ষার জন্য যাবে তখন দেখতে পায় সবাই জিয়ার দিকে তাকিয়ে আছে, কারণ জিয়া তো এত কিউট। দিয়ান এতে জেলাস হয়। দিয়ান বলে এখানে অনেক শীত, তুমি চলে যাও। দিয়া তখন মুখ ঢেকে নেয় আর বলে জেলাস হচ্ছ। সু জিয়াকে ফোন দিয়ে বলে তুমি কি লিনার গানের পারফরমেন্সের কোরিওগ্রাফার হতে পারবে? জিয়া বলে হ্যাঁ, আর আমি নিজেও একটি ডান্স ক্লাব খুলবো, কারণ সে জানে দিয়ান তার জন্য অনেক কিছু করছে, তাই দিয়ানের ইচ্ছাটা পূরণ করাও তার কর্তব্য। দিয়ান পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলে জিয়াকে ডেটে নিয়ে যায়। সেখানে তারা অনেক সময় কাটায়, অনেক কিছু খায় আর অনেক মজা করে। তারা যখন ফিরে আসে তখন জিয়া দিয়ানকে প্রপোজ করে দেয়। তারা আংটি বদলও করে। দিয়ান বলে আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব। তারা আবার কিস করে, যা দিয়ানের মা দেখে ফেলে। সকালে দিয়ানের ঘুম ভাঙলে সে জিয়াকে খুঁজে না পেয়ে রিসিপশনে জিজ্ঞেস করে আর জানতে পারে জিয়া শপের জন্য অন্য শহরে চলে গেছে। দিয়ান তাকে ফোন করে, কিন্তু জিয়ার ফোনে চার্জ ছিল না। জিয়া দিয়ানকে ওঠায়নি, কারণ দিয়ানের শরীর এমনিতেও খারাপ। দিয়ান যখন কলেজে যায় তখন তার মা সেখানে চলে আসে আর দিয়ানকে অনেক কথা শোনায় যে তুমি ইন্টারভিউ না দিতে গিয়ে নিজের পরীক্ষা দিয়েছো, আর তোমাকে আমি অন্য একটা মেয়ের সাথে দেখেছি। তুমি আমার টাকাগুলো এভাবে উড়াচ্ছ। তখন দিয়ান বলে আপনার টাকা আমি ধরিও না। দিয়ান যখন চলে যায় তখন মায়ের পেটে ব্যথা শুরু হয়, কারণ তার একটি রোগ রয়েছে, কিন্তু সে দিয়ানকে তা বলেনি। জিয়াকে তার বাড়ির মালিক বলে যে তুমি হয় এ বাড়ি ছেড়ে দাও, না হলে এটা কিনে নাও, কারণ আমি শীঘ্রই অ্যাব্রোড যাব। জিয়ার কাছে এত টাকা নেই, তাই সে তার অ্যাডভার্টাইজমেন্টটা নিতে চায়। আর রিচকে ফোন করতেই যাবে, মানে ওই যে একজন এসেছিল না অ্যাডভার্টাইজমেন্টের কথা বলতে, কিন্তু তখনই সেখানে দিয়ান চলে আসে। তার মুখ দেখলে বোঝা যাচ্ছে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে ওর দিন। দিয়ান তো কান্না করতে করতে বলে তুমি আমাকে কেন বলনি তুমি যাচ্ছ? আমি তোমার জন্য কত চিন্তা করেছি। আমার বাবা মা তো আমার কথা ভাবেই না, তুমিও ভাবো না। আমার তো যাওয়ার জায়গাই নেই। জিয়া বলে এটা তো তোমার বাড়ি, তোমার যখন ইচ্ছে এসে পড়বে। দিয়ান তাকে জড়িয়ে ধরে আর বলে তুমি কোনোদিন এরকম করবে না। তারা দুজনেই আবার শুরু হয়ে যায়। তখন দিয়ান বলে তুমি কবে আমার হবে? জিয়া বলে আজই। আজ তারা থামেই না আর সকাল হয়ে যায়। সকালেও দিয়ান স্টার্ট হয়ে যায়, কিন্তু সেখানে সু চলে আসে যাতে তারা লুকায়। সু এখানে এসেছিল লিনের ডান্স কোরিওগ্রাফি নিয়ে কথা বলতে। এটা যখন সোয়ান জানতে পারে যে লিন পারফর্ম করবে তখন সে আবার তাকে না করে। তখন সু বলে তুমি এটা করতে পারো না, তুমি ওর শিক্ষক, তুমি ওর জীবনের সিদ্ধান্ত নিতে পারো না। তখন সোয়ান ভাবে হ্যাঁ সত্যিই তো, আমি ওর উপরে আমার সিদ্ধান্ত চাপিয়ে দেবো কেন। অন্যদিকে জিয়াকে সে রিচ ফোন দেয় আর বলে যে তাকে আবার অ্যাডভার্টাইজমেন্টের জন্য নেওয়া হবে, কিন্তু তাকে শুট করতে হবে শাওহুর সাথে, মানে বুঝতে পারছো জিয়ার এক্স এর সাথে।
দিয়ান যখন জিয়ার বাড়িতে আসে তখন উপর থেকে শাহু নেমে আসে, যা দেখে দিয়ান বলে তুমি এখানে কি করছো? শাহু বলে এখনই এত জেলাস? আমাদের তো একটা অ্যাডভার্টাইজমেন্টে লাভার হতে হবে। যাতে দিয়ান অনেক রেগে যায় আর তাকে একটা খুশি দিতেই যাবে, কিন্তু জিয়া তাকে আটকে দেয় আর বোঝাতে থাকে যে এটা আমার জব। দিয়ান বলে আমার জন্য তাহলে তুমি এই জবটা ছেড়ে দাও না। কিন্তু জিয়া এতে রাজি হয় না, কারণ তাকে এই বাড়িটা কিনতে হবে আর সবও বাঁচাতে হবে, যাতে দিয়ান রাগ করে চলে যায়। বাইরে বৃষ্টি পড়ছিল বলে জিয়া দিয়ানকে ফিরিয়ে আনতে যায়, কিন্তু কোথাও পায় না। দিয়ান রাস্তার গুন্ডাদের উপর নিজের রাগ ঝাড়তে থাকে। জিয়া দিয়ানকে কোথাও না পেয়ে ফিরে আসছিল, তখন দেখতে পায় দিয়ান তার বাড়ির সামনেই বসে আছে। জিয়া দৌড়ে তার কাছে যায়, তখন দিয়ান বলে আমি কোথায় যাব, আমার তো কোনো বাড়িই নেই। জিয়া দিয়ানকে কোনোভাবে সামলায়। পরদিন জিয়া দিয়ানকে ঘুমাতে দেখে বলতে থাকে তার সব বাঁচাতে হবে, এই কাজটা তাকে করতেই হবে। দিয়ানে সব শুনে ফেলে আর বলে আমি কিছু টাকা জমিয়েছি, তুমি সেটা নাও। কিন্তু জিয়া না করে দেয়। এরপর দিয়ানকে তার স্যার বলে যে তার প্রজেক্ট ফার্স্ট প্রাইজ পেয়েছে। এতে দিয়ান অনেক খুশি হয়। অন্যদিকে অ্যাডভার্টাইজমেন্ট শুট করার জন্য শাহু জিয়াকে নিতে আসে আর আগের সব কাজের জন্য সরি বলে। তখন জিয়া বলে সেটা তুমি আমার মাকে বলো, এদের কাহিনী হয়তো আমরা পরে জানতে পারবো। তখন সেখানে দিয়ান চলে আসে আর জিয়াকে উদ্ধার করে। জিয়া আর শাহু শুটিং এর সময় জিয়া খালি দূরে সরে যেতে থাকে, যার জন্য শাহু তাকে ক্লোজ করে, যা দিয়ান সহ্য করতে পারে না, তাই মধ্যে চলে আসে। শাহু বলে বাচ্চাটাকে এখান থেকে সরাও, এটা কাজের সময়। ডিরেক্টর জিজ্ঞেস করে ও কে? জিয়া বলে আমার বয়ফ্রেন্ড। দিয়ান বলে আমার গার্লফ্রেন্ড অনেক নার্ভাস হয়ে যাচ্ছে, তাই আমি ওর সাথে একটু সময় কাটাই। তাদের এই রোম্যান্স ডিরেক্টরের কাছেও ভালো লাগে, তাই তাদেরই শুট করতে শুরু করে আর এরা দুজন লজ্জাশরম বিসর্জন দিয়ে দেয়। রাতে দিয়ানের মা তার ক্লায়েন্টের সাথে একটি বারে আসে, কিন্তু সেই ক্লায়েন্টটা মায়ের সাথে খারাপ আচরণ করতে থাকে। তখন মা দেখতে পায় সেখানে ওয়েটার হিসেবে দিয়ান। এরপর সে দিয়ানকে জিজ্ঞেস করে যে তুমি এসবও করো? দিয়ান বলে আগে বলুন ওই লোকটাকে। মা বলে সেটা আমার ব্যাপার। দিয়ান বলে তাহলে ওটাও আমার ব্যাপার। তখন মা সে হোটেলের ওনারের সাথে কথা বলে দিয়ানের চাকরিটাই নিয়ে নেয়। এরপর সে জিয়াকে বলতে থাকে যে আমার ছোটবেলা থেকে যা যা পছন্দ ছিল আমার মা সব কেড়ে নিয়েছে। আমার ভয় করছে যদি সে তোমার কথা জানতে পারে তাহলে তোমাকেও কেড়ে নেবে। জিয়া বলে কিন্তু আমি তোমার থেকে যাব না। পরদিন সু তাদের ফোন দিয়ে বলে যে জিয়ার নামে সব জায়গায় নিউজ ছড়িয়েছে যে জিয়ার জন্য ইউনের পা ভেঙেছে। জিয়া তখন মনে করে যে আসলে কি হয়েছিল। সে জানতে পারে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে চলে আসে, কিন্তু তার বদলে ইউনকে ডান্স করতে হয়েছিল আর নিজের ভাগে ডান্সও করতে হয়েছিল, যার জন্য সে পড়ে গিয়ে ব্যথা পায় আর এজন্যই তার এই অবস্থা। দিয়ান যখন জিয়াকে তার ক্যাফেতে নিয়ে আসে তখন দেখতে পায় একজন লোক তাদের ছবি তুলছে। দিয়ান পিছন দিয়ে গিয়ে সেই লোককে সত্যি বলতে বাধ্য করে। তখন সে লোক বলে যে তোমার মাই আমাকে পাঠিয়েছে। অন্যদিকে সু লিনকে জিয়ার প্রোটেকশনের জন্য পাঠায়, কারণ জিয়ার নামে অনেক নিউজ ছড়িয়েছে। আর এদিকে রেস্টুরেন্টে একজন লোক খাবার ছুঁড়ে ফেলে দেয় আর বলতে থাকে এতে মাছি ছিল, আমি মালিকের সাথে কথা বলবো। সেখানে লিন আসে আর বলে আমাকে একটা মাছি খুঁজে দেখাও, যদি না পারো তাহলে তোমার চেহারার নকশা বদলে যাবে। তাদের লড়াই লাগতেই যাবে, কিন্তু তখনই সেখানে জিয়া চলে আসে। জিয়া বলে আমার খাবারের সমস্যা ছিল, কিন্তু আপনি আমার প্লেট ভেঙেছেন। খাবারের জন্য আনা হয় আমি ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু আমার প্লেটের টাকা আপনাকে দিতে হবে, যেটা আমি ইটলি থেকে আনিয়েছি। আর প্লেটের দাম শুনে সেই লোক তার গার্লফ্রেন্ডকে নিয়ে পালায়। অন্যদিকে ইউনকে মিডিয়া ধরে যে জিয়া আপনার সাথে কি করেছিল। তখন সেখানে জিয়া চলে আসে আর ইউন ইচ্ছে করেই পড়ে যায়, যাতে সবাই মনে করে জিয়া তাকে ফেলে দিয়েছে। তখন সেখানে দিয়ান চলে আসে আর তাদের বাঁচিয়ে নেয়। ইউন দিয়ানকে দেখে আরো বেশি জেলাস হতে থাকে যে জিয়ার এত ভালো একজন বয়ফ্রেন্ডও আছে, কিন্তু তার বয়ফ্রেন্ড তো তার পা ভাঙার পরেই তাকে ছেড়ে চলে গিয়েছিল। তখন জিয়াকে রিচ ফোন দিয়ে বলে যে তার অ্যাডভার্টাইজমেন্ট পোস্টপন হয়ে গেছে, কারণ তার নামে অনেক নিউজ ছড়াচ্ছে। তখন ইউন দুঃখ প্রকাশ করে। সু আর সোয়ানের অনেকদিন ধরেই ঝগড়া চলছে লিনকে নিয়ে, কিন্তু আজ তারা সেটা মিটমাট করে নেয়। কিন্তু সোয়ান এখনো লিনের উপরে রেগে আছে। তারা অনেক ড্রিঙ্কস করে। লুবি একদম মাতাল হয়ে যায়, যাতে লিন লুবিকে সুকে ধরিয়ে দেয় আর নিজে সোয়ানকে নিয়ে যায়। অন্যদিকে জিয়া প্র্যাকটিস করছিল আর দিয়ান ভায়োলিন বাজাচ্ছিল, কিন্তু তারা আবার শুরু হয়ে যায়। এদিকে ইউন শাহুর অ্যাসিস্ট্যান্টের সাথে মিলে জিয়া সর্বনাশের প্ল্যান করছিল, কিন্তু এদিকে জিয়া আর দিয়ানের এসব চলছিল। জিয়া বলে তুমি কি কুত্তা নাকি? দিয়ান বলে না, আমি নেকড়ে।
পরদিন দিয়ান বলে, আমি সেই লোকের আইপি অ্যাড্রেস খুঁজে পেয়েছি যে সব নিউজ ছড়াচ্ছে জিয়ার বিরুদ্ধে। রিচ বলে, সেটা খুঁজে বের করলে আর কি হবে, ওটা তো সবাই বিশ্বাস করে নিয়েছে। যা শুনে দিয়ান অনেক আপসেট হয় যে সে সব হুদাই করেছে। তখন জিয়া বলে, সমস্যা নেই, আমরা এই আইপি অ্যাড্রেসটা কাজে লাগাবো। তারা আইপি অ্যাড্রেসের সাহায্যে সেই লোকের কাছে চলে যায় আর দেখা যায় এটা সেই মেয়ে যে তাদের উপরে আক্রমণ করেছিল। তাকে চাপ দেওয়া হলে সে বলে দেয় যে সে এই কাজ করেছে ইউনের কথায়। তখন জিয়া ইউনকে এ বিষয়ে জিজ্ঞেস করে। ইউন তার সকল কথা স্বীকার করে নেয় আর বলে, তুমি বুঝবে না যে একজন ডান্সারে পা হারালে তার কেমন লাগবে। জিয়া বুঝতে পারছিল না যে এতে তার কি দোষ, কিন্তু তবুও ইউনের বিরুদ্ধে কোনো স্টেপ না নিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু সেসব প্রমাণ তার মোবাইলে ছিল আর এজন্যই জিয়া যখন ঘুমোচ্ছিল তখন তার উপরে হামলা হয়ে যায়, তার মোবাইল চুরির। দিয়ান সেখানে চলে আসে, কিন্তু সেই লোক জিয়ার মোবাইল নিয়ে চলে যায়। দিয়ান বলে, কাল তার একটি ফিজিক্স এক্সাম আছে, কিন্তু তোমার এই অবস্থা দেখে আমি যাব না। তখন জিয়া বলে, তোমাকে যেতেই হবে, আর কোনো রকম রাজি করিয়ে নেয়। পরদিন সে লিনকে তার ডেবিউট গানের জন্য প্র্যাকটিস করা ছিল। তখন শাওহু এসে বলে যে সে লিনের জাজদের মধ্যে একজন। এরপর লিন যখন জাজদের সামনে ডান্স করে তখন শাওহু শকড হয়ে যায় যে এত সুন্দর কোরিওগ্রাফি। তার ম্যানেজার বলে, তুমি শাওহুকেও ডান্স শেখাও না, কিন্তু জিয়া না করে দেয়, কারণ সে শাওহুর সাথে কোনো কাজই করতে পারবে না, দিয়ান এতে রাগ করবে আর সেও চায় না। কিন্তু শাওহু জিয়ার কোরিওগ্রাফ করা ডান্স প্র্যাকটিস করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, ওই মেয়ের মধ্যে এমন কি আছে যে আপনি ওকে ভুলতেই পারছেন না? তখন শাওহু বলে, কারণ ও আমার জন্য বেস্ট। তখন তার আগের কথা মনে পড়ে যখন সে আর জিয়া একসাথে ছিল। জিয়া জিজ্ঞেস করে, তুমি আমাকে নাকি তোমার জব, কাকে বেছে নেবে? শাওহু বলেছিল তোমাকে। তাদের মধ্যে এমন কি হলো যে তারা দুজনেই আলাদা হয়ে গেল? এটা হয়তো আমরা আরো পরে জানতে পারবো। হয় লিন সোয়ানের রাগ গলিয়ে দিয়েছে আর তার সামনে গান গায়। লিন সোয়ানকে স্টেজে উঠিয়ে বলে, তুমি আমার প্রথম ফ্যান হয়ে যাও না। অন্যদিকে জিয়া চিন্তা করছিল দিয়ান তার পরীক্ষা কেমন দিচ্ছে, কিন্তু আসলে দিয়ান কাল জিয়ার উপর আক্রমণ করা ওই চোরকে ধরছিল পরীক্ষা না দিয়ে। এই খবর জিয়া জানলে সে অনেক রাগ করে যে তুমি এটা একদম ঠিক করোনি, আমার জন্য তুমি নিজের ক্ষতি করছো। দিয়ান বলে, হ্যাঁ, আমি যাই করি তাই ভুল করি। দিয়ান ও রেগে যায় আর চলে আসে। জিয়ার কাছে এখনো ইউনের বিরুদ্ধে, মানে ওই ল্যাংড়া বান্ধবীর বিরুদ্ধে একটি ভিডিও ছিল। তখন সে সুকে সেটা ইন্টারনেটে পোস্ট করে দিতে বলে। সুও তার কথা শোনে। অন্যদিকে দিয়ান জিয়ার কল ধরছিল না আর মেসেজেরও রিপ্লাই দিচ্ছিল না, কিন্তু সে যে ক্যাফেতে আছে সেটার ছবি পাঠিয়ে দেয় যাতে জিয়া সেখানে চলে আসে। এরই মাঝে তার হাত একটু কেটে যায়, কিন্তু এই শয়তান তার হাত থেকে একটু রক্ত নিচে ফেলে তার ছবি তুলে জিয়াকে পাঠায়, যেন জিয়া মনে করে দিয়ান সুইসাইড করছে। কিন্তু জিয়া শুধু সেই ক্যাফের ছবিটাই দেখতে পায়, রক্তের ছবি আর দেখে না। এরপর জিয়া সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে, ফোন ধরছো না কেন? দিয়ান বলে, আমি ব্যথা পেয়েছি। জিয়া বলে, এতটুকু? কিন্তু এখানে এত রক্ত কেন? জিয়ান বুঝতে পারে জিয়া সেই ছবি দেখেনি, তাই নিজের ফোন থেকে সেই ছবি ডিলিট করতে চায়, কিন্তু জিয়া দেখে ফেলে। জিয়া এতে আরো রেগে যায় আর বলে, তুমি এটা কি করে করতে পারো? আমি এতে কত ভয় পেয়ে যেতাম। জিয়া রেগে একাই ঘুমিয়ে পড়ে, যাতে দিয়ান সারা রাত বসে এয়ারপ্লেন অরিগামি বানায়। সকালে উঠে জিয়া দেখে দিয়ান নিচে ঘুমিয়ে পড়েছে। এতে তার অনেক খারাপ লাগে, কিন্তু দিয়ান তাকে দেখায় সে কতগুলো এয়ারপ্লেন ঝুলিয়ে রেখেছে। দিয়ান বলে, এখানে আমার সকল মনের কথা লেখা আছে যা আমি তোমাকে বলতে চাই। জিয়া এতে অনেক লাকি ফিল করে আর অনেক খুশি হয়। তখন তাকে সু ফোন দিয়ে বলে, দেখো তোমার পাঠানো ভিডিও ভাইরাল হয়ে গেছে। জিয়া ইউনের কাছে এসে তাকে গুড নিউজ দেয় যে তোমার নাম সবাই জানে। ইউন বলে, তুমি এটা ঠিক করোনি, আমি তোমাকে দেখে নেব। এরপর জানা যায় দিয়ান যেসব টাকা জিতেছে তার মধ্যে সে জিয়াকে দেবে, যেন জিয়া তার বাড়ি কিনতে পারে। লিনের প্রথম অ্যালবাম রিলিজ পায়, তখন সব জায়গায় লিনের নাম ছড়িয়ে পড়ে, সবাই তাকে অনেক প্রশংসাও করে। লিন খুশি চোটে সুকে জড়িয়ে ধরে, কিন্তু সু ও লিনকে ধরতে চায়। মানে এখন বুঝতে পারছো ব্যাপারটা? সু ও লিনকে পছন্দ করে, তাই তো সোয়ানের সাথে তার ঝগড়া লেগে গিয়েছিল, কিন্তু লিন সরে যায়। তো যাই হোক, লিন তার ম্যাডামকে অনেক গিফট কিনে দেয়, কারণ সে প্রথম রোজগার করেছে আর সোয়ানকেই সে একমাত্র পছন্দ করে। তারা দুজনে অনেক জায়গায় যায় আর অনেক মজা করে। অন্যদিকে সু জিয়াকে বলতে থাকে, লিন আমাকে এটা দিয়েছে, ওটা দিয়েছে।
কিন্তু দেখা যায় লিন জিয়ার জন্য সেসব পাঠিয়েছে, যা দেখে সুয়ের মন খারাপ হয়ে যায়, কারণ লিন তাকে বেশি প্রায়োরিটি দেয়নি। জিয়া বলে, তুমি লিনকে কবে থেকে পছন্দ করো? সু বলে, প্রথম থেকেই। জিয়া বলে, কিন্তু লিন তো সোহানকে পছন্দ করে। সু বলে, তাতে কি আসে যায়, আমি ওকে জোর করব না। এরপর দেখা যায় জিয়া ডান্স করছিল, তা দেখে দিয়ান তার পেইন্টিং করছিল। তারা দুজনে অনেক বেশি খুশি ছিল। জিয়া নিজের একটি ডান্স ক্লাব খোলে। তখন সেখানে জিয়ার বাড়িওয়ালা চলে আসে আর বলে, তুমি এটা কিনে নিচ্ছ না, উল্টো একটি ক্লাব খুলে ফেলেছ। জিয়া তার কাছে সময় চায়, কারণ এখন তার হাতে এত টাকা নেই। বাড়িওয়ালা বলে, অন্য একজন এর দাম অনেক বেশি বলেছে। তখন সেখানে শাহু চলে আসে আর বলে, আমি দেব টাকা, আরো বেশি টাকা দেব, জিয়াকে এই বাড়িটা দিয়ে দিন। আর এখানে আমি বলে দেই, শাহু আসলে এই বাড়িওয়ালার সাথে হাত মিলিয়েছে। তখন বাড়িওয়ালা বলতে থাকে, জিয়া তুমি এই বাচ্চাকে কেন ডেট করছো? ওকে ডেট করো, ও তোমার বিপদে পাশে থাকতে পারবে। তখন জিয়া তাকে থামতে বলে আর কিছুদিনের মধ্যে টাকা দিয়ে দেবে বলে দেয়। পরদিন দিয়ানের মা দিয়ানের কলেজে আসে স্যারকে বকতে, যে দিয়ান ফিজিক্স নিয়ে পড়ছে কি করে, আমি তো আপনাকে বিজনেস নিয়ে পড়াতে বলেছি। তখন সেখানে দিয়ান আর জিয়াও চলে আসে, তাই সব জায়গায় ভিড়ে পড়ে যায়, কারণ বুঝতে পারছো তারা এখন সেলিব্রিটি। তখনই সেখানে পানি আসতে থাকে। দিয়ান নিজের কোট দিয়ে জিয়াকে বাঁচিয়ে নেয় আর কিসও করে দেয়, কারণ কোনো সুযোগ মিস করা ঠিক না, এতে পাপ হয়। কিন্তু তাদের রোম্যান্স মা দেখে ফেলে, তাই সে জিয়াকে কথা বলতে ডাকে আর বলে, আমার ছেলে এখনো অনেক ছোট, ওকে ছেড়ে দাও, তুমি অনেক ভালো ছেলে পেয়ে যাবে। কিন্তু জিয়া সোজা না করে দেয়। দিয়ানের কথা জেনে মায়ের উপর চিল্লাতে থাকে, কিন্তু মা তার লোকজন দিয়ে দিয়ানকে ঘরে আটকে দেয়। কিন্তু জিয়া বুঝতে পারছিল না দিয়ান তার কাছে আসছে না কেন। অন্যদিকে দিয়ান তার মাকে তাকে ছেড়ে দিতে বলে, মা তার কথায় কান দেয় না। তখন দিয়ান প্লেট ফেলে দেয় আর তার টুকরো নিজের গলায় দিয়ে বলে, আমাকে যেতে দিন, না হলে আমার গলা কেটে দেব। মা আর কি করবে, দিয়ানকে যেতে বলে আর বলে, আর কোনোদিন ফিরে আসবি না হারামজাদা। অন্যদিকে জিয়ার বাড়িতে বাড়িওয়ালা ফোন ভুলে ফেলে চলে গিয়েছিল। তখন তাকে শাহু ফোন দেয় আর জিয়া বোঝা যায় শাহু বাড়িওয়ালাকে ফোর্স করেছে এই বাড়িটা তাড়াতাড়ি বিক্রি করার জন্য। জিয়া কথা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে, সেও স্বীকার করে নেয়। তখন তাকে সু ফোন দেয় আর বলে, তোমাকে স্যার দেখা করতে বলেছে, মানে তাদের ম্যানেজার। জিয়া সেখানে গেলে স্যার বলে, তুমি শাহুর কোরিওগ্রাফার হয়ে যাও। কিন্তু জিয়া না করে দেয়। স্যার বলে, কেন? জিয়া বলে, কারণ ও আমার আগে ডান্স আইডিয়া চুরি করেছিল। এসব তো ভেতরে কথা হচ্ছিল, কিন্তু বাইরে ওই লিন দিয়ানকে ফোন করে বলে জিয়া শাহুর কোরিওগ্রাফার হিসেবে সাইন করে নিয়েছে। যা শুনে দিয়ান তো ফায়ার হয়ে যায়। জিয়া লিফটে উঠলে সেখানে শাহু চলে আসে আর বলে, তুমি আমার সিক্রেট স্যারকে কেন বলেছো? জিয়া বলে, কারণ তুমি আমার বাড়িওয়ালাকে ফোর্স করেছো, আর ভালোই হয়েছে যে তুমি সেটা চুরি করেছো। তাই আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসো না, বরং আমার ডান্স আইডিয়া চুরির জন্য এতদিন নাটক করেছো। তখন শাহু জিয়াকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম, এখনো বাসি। জিয়া তাকে সরাতে চায়, কিন্তু লিফট খুলে যায় আর তাদের এভাবে দিয়ান দেখে ফেলে। দিয়ানের মাথায় রক্ত উঠে যায় আর শাহুকে ঘুষি মারতে থাকে। জিয়া তাকে সামলায়। শাহু বলে, তুমি কি ভেবেছো আমি তোমাকে মারতে পারি না? আমি তোমাকে ছেড়ে দিচ্ছিলাম কারণ তুমি একটা বাচ্চা ছেলে, কিন্তু এখন আর আমি চুপ করে থাকবো না, তোমার এমন অবস্থা করব। তখন জিয়াও শাহুকে একটি কষিয়ে থাপ্পড় মেরে দেয় আর বলে, ওর কিছু করলে দেখিনি আমি কি করি। এসব দেখে লিন ভাবতে থাকে, আমি কেন দিয়ানকে এই ভুল সংবাদটা দিতে গেলাম। বাড়িতে এসেও দিয়ানের চোখের সামনে খালি ওই সিনটাই ভেসে উঠছিল। জিয়া বলে, তোমার এই চোট লাগলো কি করে? কিন্তু দিয়ান উল্টো জেলাসিতে জিয়াকে জোর করে কিস করতে থাকে, যাতে জিয়া তাকে 3-4টে চড়ও মেরে দেয়। কিন্তু দিয়ান থামেই না। দিয়ান বলে, কেন গিয়েছিলে তুমি ওখানে? জিয়া বলে, তোমাকে যাই বলবো তাই তোমার মাথায় ঢুকবে না। দিয়ান কাঁদতে কাঁদতে বলে, আমাকে কেন দূরে সরাচ্ছ? ও তো তোমাকে জড়িয়ে ধরেছিল। আমি এমন কি করবো যাতে তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না? জিয়া তখন শান্ত হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে এসব কিছু দিয়ান ভয় পেয়ে করছে। দিয়ান মনে করছে জিয়া তাকে ছেড়ে চলে যাবে। মাথা ঠান্ডা হলে দিয়ান জিয়াকে সরি বলে যে আমার এতটা রিয়েক্ট করা উচিত হয়নি, আমি জেলাস হয়ে গিয়েছিলাম। জিয়া বলে, কিন্তু তুমি জেলাস হলে আমার সাথে এরকম করতে পারো না, এতে আমি হার্ট হই। তখন দিয়ান বলে, এমন আর হবে না। আমার মা আমাকে বন্দি করে রেখেছিল কারণ সে আমাকে নিয়ে একদম ভাবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না, তাহলে আমি কোথায় যাব? জিয়া বুঝতে পারে এই পোলা তাকে অনেক ভালোবেসে ফেলেছে, একদম সাইকো হয়ে যাচ্ছে। অন্যদিকে শাহু হুদাই লিনকে খোঁচা দিতে থাকে আর উল্টোপাল্টা কথা বলতে থাকে। লিনের মাথা এমনিতে গরম, কারণ সে দিয়ানকে ভুল ইনফরমেশন দিয়েছে, তাই সেও শাহুর সাথে ঝগড়া লাগিয়ে দেয়। তখন দুজন মেয়ে এসে বলে, ও তোমার সিনিয়রের সাথে এমন ভাবে কথা বলছো কেন?
আর লিনের ভিডিও বানাতে থাকে। তখন সেখানে সু চলে আসে আর বলে, কে লিনকে এতটা রাগিয়ে দিয়েছে, আর ভিডিও কেন করছো, এটা নিয়মের বিরুদ্ধে, এতে অ্যাক্টরদের প্রাইভেসি নষ্ট হয়। কোনো রকমে সু লিনকে সেখান থেকে উদ্ধার করে। পরে লিন দাঁত কেলিয়ে সুকে ধন্যবাদ দেয়, কিন্তু সু তাকে অনেক বকে যে কি হয়েছে তোমার, এত রাগ থাকলে এখানে কাজ করবে কি করে, এখানে সবাইকে রেসপেক্ট করতে হবে। লিন তাকে সরি বলে চলে যায়, কিন্তু সু লিনের তরফ থেকে স্যারকে সরি বলে আর লিনের ব্যাপারটা ভাবতে বলে। এদিকে শাওহুর অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করে, তুমি ওই জিয়াকে ভুলে যাচ্ছ না কেন, ওর জন্য তুমি লিনের সাথে হুদায় ঝগড়া লাগিয়েছো। শাওহু বলে, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র, আমার পার্সোনাল ম্যাটারে পড়ো না। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, কেন ভুলে গেছো নাকি যে তুমি আমার সাথেও ফ্লার্টিং করতে শুধু নিজের জব বাঁচাতে। শাওহু চলে যায়। এরপর সে ইউনকে ফোন দেয় আর আমরা জানতে পারি ও ইউনের পা সার্জারি করছিল, মানে ওর পা আবার ঠিক হয়ে গেলে এই চুন্নি আবার কি করবে কে জানে। এদিকে দিয়ান ঘুমিয়েছিল। জিয়া ওর মুখটি দেখে বুঝতে পারে না এই বাচ্চাটি কেন এমন করছে, ওর কেন এত ইনসিকিউরিটি। তাই এই বিষয়ে সে নিজের সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে। ডাক্তার বলে ও ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসা পায়নি, তাই ওর মনে একটি খালি জায়গা রয়ে গেছে, কিন্তু ও যখন তোমাকে পেয়েছে তখন সে খালি জায়গায় তোমাকে বসিয়েছে, তাই ও তোমাকে এতটা ভালোবেসে ফেলেছে যে এটা একটা রোগে পরিণত হয়েছে। কিন্তু তুমিও ওর সাথে রাগারাগি করো না, ওকে শান্তভাবে বোঝাবে যে তুমি ওর সাথেই আছো। দিয়ানের এই রোগটা জানতে পেরে জিয়া শকড হয়ে যায়। সে বাড়িতে আসলে দিয়ানের মা জিয়াকে তার সাথে দেখা করতে বলে। তখন জিয়া নিজের ফোনের লোকেশন দিয়ানের ফোনে ফিট করে দেয়। দিয়ান সব দেখে বলে, এইসব কি করছো, আমি তোমার পেছনে নজর রাখতে চাই না, আমি শুধু জেলাস হয়ে গিয়েছিলাম। তখন জিয়া বলে, কিন্তু তুমি সবসময় জানতে পারবে আমি কোথায় আছি, তাই সবসময় আমাকে বাঁচাতে চলে আসতে পারবে। দিয়ানও এত খুশি হয়ে যায়। এরপর দেখা যায় দিয়ানের বাবা তার সাথে দেখা করতে এসেছে, আর আমরা প্রথম দিয়ানের বাবাকে দেখলাম। বাবা দিয়ানের সাথে অনেক ভালো ব্যবহার করতে থাকে। দিয়ান বলে, কি হয়েছে সোজাসুজি বলুন। তখন বাবা বলে, তোমার মা ডিভোর্স চাইছে, কিন্তু আমি চাই না। তুমি এক কাজ করো, তোমার জন্য আমরা যে শেয়ার্স করেছিলাম, মানে যখন তুমি ছোট ছিলে, সেসব কিছুদিনের জন্য আমার নামে করে দাও, তাহলে তোমার মা ডিভোর্স চাইবে না। এখন এটার মানে কি আমাকে জিজ্ঞেস করো না, হয়তো চাইনিজ আইন কানুনের কোনো ব্যবস্থা হবে। তখন দিয়ান বলে, আপনাদের কোনো মামলায় আমি পড়তে চাই না। বাবা তখন অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে যে তুমিই তো আমার ফ্যামিলি। তখন দিয়ান বলে, ফ্যামিলি? আপনি জানেন ফ্যামিলি কাকে বলে? অন্যদিকে জিয়া দিয়ানের মায়ের সাথে দেখা করতে আসে। জিয়া বলে, আমি শুনলাম আপনি দিয়ানকে আটকে রেখেছিলেন, এটা একদম ঠিক করেননি। মা বলে, ওটা আমাদের ব্যাপার, তুমি ঢুকো না। জিয়া বলে, আমি ওর গার্লফ্রেন্ড, আমি ঢুকবো না কেন? মা বলে, তুমি ওর থেকে দূরে সরে যাও, তোমার জন্য আমার ছেলে সুইসাইড করতে গিয়েছিল। জিয়া এতে অবাক হয়ে যায় আর বলে, আপনি কি জানেন ওর একটি রোগ আছে, ও অসুস্থ। কিন্তু মা তার কোনো কথাতেই কান দেয় না। তখন তাকে চলে যায় দিয়ে বলে তার স্বামীর আরেকজন স্ত্রী প্রেগনেন্ট হয়ে গেছে। জিয়া বাইরে বেরোলে সেখানে দিয়ান আসে। দিয়ান বলে, তুমি জানো আমি আগের প্রজেক্ট অনেক ভালো করেছি বলে এখন আরেকটা প্রজেক্ট পেয়েছি, আমি আরো টাকা পাবো, তখন আমরা সে বাড়িটা কিনে নেব। জিয়া তাকে জড়িয়ে ধরে আর বলে, আমার দরকার নেই ওই বাড়ির, তুমি আমার সাথে থাকলে আমরা আরেকটা বাড়ি কিনতে পারবো, তা সে যত ছোটই হোক, কিন্তু আমরা একসাথে থাকলে ভালো থাকবো তো। দিয়ান কিছুই বুঝতে পারছিল না জিয়া সব কেন বলছে। মানে তোমরা একবার ভাবো জিয়ার মনে কি কি চলছে। একে তো ওর বয়ফ্রেন্ডের সাইকোলজিক্যাল প্রবলেম, আবার দিয়ানের মা এমন করছে, আবার এদিকে বাড়িওয়ালা তাগাদা দিচ্ছে, কিন্তু টাকা রোজগারের পথও নেই, কারণ জিয়াকে কারোর সাথে দেখলেই তো দিয়ান ফায়ার হয়ে যাবে। অন্যদিকে জানা যায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে লিন অনেক খারাপ একটি ছেলে, ওর মাথা 24 ঘন্টায় গরম থাকে, এমনকি ও নিজের সিনিয়র শাওহুর সাথেও ঝগড়া করেছে। এসব শুনে লিন হতাশ হয়ে যায়। তখন সু এসবের থেকে বাঁচতে একটি উপায় বের করে। লিন যখন সোয়ানের কাছে আসে তখন শুনতে পায় জিয়া সেখানে এসেছে। সোয়ান জিয়াকে বলছে লিনের নামে অনেক কথা ছড়াচ্ছে, আর এর জন্যই আমি ওকে এই ইন্ডাস্ট্রিতে আসতে বাধা দিয়েছিলাম। ওর একটা গান ভাইরাল হয়ে গেছে বলে কি হয়েছে, এটা তো ভাগ্যও হতে পারে। এসব শুনে লিন অনেক কষ্ট পায় যে সোয়ান তাকে গুড ফর নাথিং মনে করে। লিন বলে, আমি প্রমাণ করব যে আমার মধ্যেও ট্যালেন্ট আছে। সোয়ান তাকে বোঝাতে চায়, কিন্তু লিন আবারও সোয়ানকে ভুল বুঝে চলে যায়। এরপর জিয়া তার মেকআপ করছিল। দিয়ান বলে, তুমি কষ্ট করে মেকআপ করবে কেন, আমাকে দাও, আমি করছি। তখন সে জিয়াকে রং বেরঙের মেকআপ করিয়ে দেয়, যেটা খুবই ইউনিক স্টাইল। জিয়া তো হাসতে হাসতে শেষ। দিয়ান বলে, আরে দেখো দেখো কত কিউট দেখা যাচ্ছে তোমাকে। জিয়া বলে, না না দাঁড়াও, আমি দেখাচ্ছি কিউট কাকে বলে। এসব বলে সে দিয়ানের চুলে পনিটেইল বেঁধে দেয়
আর বলে দেখো কত কিউট দেখা যাচ্ছে। দিয়ানের মা জিয়ার বাড়িতে চলে এসেছে আর দিয়ানের চুলের স্টাইল দেখে বলতে থাকে এই মেয়েটা তোমাকে পাগলি বানিয়ে দিয়েছে। তখন সে বলে যে তোমার বাবা তোমার কাছে শেয়ার চাইবে, কিন্তু তুমি সেটা তোমার বাবার নামে না করে আমার নামে করবে। দিয়ান বলে আমি কোনোটাই করব না। মা বলে কিন্তু আমি তো তোমার ভালোর জন্য বলছি। দিয়ান বলে অনেক হয়েছে, আমার কথা আর আপনাকে ভাবতে হবে না। এতে মা দিয়ানকে চড় মারতে যায়, কিন্তু জিয়া সেটা ধরে ফেলে। এতে দিয়ানের মা অনেক রেগে যায় আর শাহুকে ফোন করে দেখা করার জন্য। সু মিডিয়াকে দেখানোর জন্য শাহু আর লিনের একটি মিটিং করে, যেখানে একজন ফ্যান শাহুকে জ্বালাতে আসবে। তখন লিন তাকে বাঁচাবে আর এতে সবাই বুঝতে পারবে যে তাদের মধ্যে ঝগড়া নেই। এরকমই হয়। তখন রিপোর্টার জিজ্ঞেস করে যে তাহলে কি আপনাদের মধ্যে ঝগড়া নেই? শাহু বলে আরে ও তো ছোট বাচ্চার মতো। তখন লিন বলে হ্যাঁ, উনি তো আমার বড় আঙ্কেলের মতো। এরপর শাহু দিয়ানের মায়ের সাথে দেখা করতে যায়। মা বলে তোমার জনপ্রিয়তা দিন দিন কমেই যাচ্ছে, এতে আমি তোমার সাহায্য করতে পারি, কিন্তু তার বদলে তোমাকে জিয়া আর দিয়ানের ব্রেকআপ করাতে হবে। শাহু বলে আমি এটা কেন করব? আমি তো জিয়ার কোনো ক্ষতি চাই না। তখন মা বলে যদি তাই হয় তাহলে ওর ডান্স আইডিয়া চুরি করেছিলে কেন? এটা শুনে শাহু রাজি হয়ে যায় যে ম্যাডাম তো সবই জানে। পরদিন লিন তার ইউনিভার্সিটি ছাড়তে আসে, কারণ সে আর লেখাপড়া চালাবে না। সু তাকে বলে তুমি এখনো নিজের সিদ্ধান্ত পাল্টাতে পারো, কিন্তু লিন নিজের সিদ্ধান্তেই থাকে। সোয়ান এতে অনেক কষ্ট পায়। লিনও তাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তার জেদ ছাড়বে না। তো যাই হোক, জিয়াকে একটি পার্টিতে যেতে হবে। দিয়ান বলে সেও যাবে, কিন্তু জিয়া তাকে না করে দেয়। দিয়ানের এতে মন খারাপ হয়ে যায়। তখন জিয়া তার মন ভালো করার উপায় খুঁজে বের করে। দেখা যায় ইউনের সার্জারির পর তার পা ঠিক হয়ে গেছে আর সেও ওয়েটারের বেশ ধরে সে পার্টিতে যাবে। জিয়া পার্টিতে ছিল, তখন একটি লোক তার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল। তখন ইউনের ফোন থেকে জিয়াকে কেউ ফোন দেয়। জিয়া তার সাথে কথা বলতে চলে যায়। তখন ইউন ওয়েটার সেজে জিয়া ড্রিঙ্কস পাল্টে দেয় আর সেই ড্রিঙ্কসে সে ড্রাগ মিশিয়ে দেয়। শাহু ইউন আর তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বুঝতে পারে কোনো সমস্যা আছে। জিয়া সে ড্রিঙ্কস খেলে মাতাল হয়ে যায়। তখন সেই লোকটি তার কাছে চলে আসে যে তার দিকে খারাপ নজরে তাকিয়েছিল। জিয়া তাকে সরানোর অনেক চেষ্টা করে, তখন সেখানে শাহু চলে আসে আর সেই লোককে দূরে সরায়। কিন্তু জিয়াকে আবার পার্টিতে কি করে নিয়ে যাবে, তাই তাকে গাড়িতে বসিয়ে নিয়ে আসতে থাকে। এটা লিন দেখে ফেলে আর দিয়ানকে ফোন করে বলে দেয় যে শাহু জিয়াকে নিয়ে যাচ্ছে। দিয়ান তাড়াতাড়ি সেখানে চলে আসে আর জিয়াকে শাহুর পাশে দেখে সে আবার রেগে যায় আর শাহুকে একটা ঘুষি মেরে দেয়। শাহু দেখতে পায় সেখানে সিসিটিভি ক্যামেরা আছে, তাই সে উল্টো দিয়ানকে মারে না। জিয়া তার জ্ঞানে আসলে সে জানতে পারে শাহু সিসিটিভি ফুটেজ দেখিয়ে দিয়ানের নামে কেস করেছে যে দিয়ান তাকে মারছিল। জিয়া তখন তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসে। সেখানে দিয়ানের মা ছিল। মা জিয়ার সাথে অনেক খারাপ আচরণ করতে থাকে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। জিয়াও চলে আসে আর শাহুকে বলে তুমি তো চেয়েছিলে যে আমি তোমার হয়ে কোরিওগ্রাফ করি, তাই না? আচ্ছা আমি রাজি, কিন্তু তুমি জিয়ানের উপর থেকে কেস সরিয়ে দাও। শাহু রাজি হয়ে যায়, কিন্তু দিয়ানের মা দিয়ানকে আগেই সারিয়ে নেয়। দিয়ান বাইরে এসে জিয়াকে খুঁজতে থাকে। তখন মা বলে যে সে এখানে কি করে আসবে, ও তো তার এক্সের সাথে আছে, তাকে ডান্স শেখাচ্ছে। যেটা শুনে দিয়ান আরো রেগে যায় আর দৌড়ে সেখানে আসতে থাকে। তখন লিন তাকে আটকায় আর বলে তুমি জিয়াকে কোনো খারাপ কথা বলবে না, ও এসব করেছে তোমার জন্যই। কিন্তু দিয়ানকে আসতে দেখে শাহু জিয়ার সাথে আরো ক্লোজ হতে থাকে আর বলে আমাকে ভালো মতো শেখাও, যাতে দিয়ান অনেক রেগে যায় আর শাহুকে ঠেলে দেয়। শাহু বলে তুমি আবার জেলে যেতে চাও? তখন জিয়া কোনো রকমে তাকে নিয়ে আসে। দিয়ানের মাথা ঠান্ডা হলে সে জিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু জিয়া তাকে বকে না, কারণ সে তো দিয়ানের রোগটা জানে। দিয়ান বলে আমি জানি তুমি এসব আমার জন্যই করেছো, কিন্তু মনে মনে বলে শাহু আমি তোমাকে দেখে নেব। এদিকে ইউন অনেক ভয় পাচ্ছিল যে ইনভেস্টিগেট হলে তো সবাই জেনে যাবে যে আমি ওর ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়েছিলাম। এরপর জানা যায় দিয়ান নিজের প্রজেক্ট ছেড়ে জিয়ার কাছে চলে এসেছিল, তাই দিয়ানের ফিজিক্স টিচারকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। দিয়ানের জন্য তার টিচারের এসব হয়েছে বলে সে অনেক কষ্ট পায় আর অনেক ড্রিঙ্কস করে। বাড়িতে আসে, কিন্তু জিয়াকে বলে না যে আসলে কি হয়েছে। জিয়া শাহুকে কোরিওগ্রাফ করছিল বলে শাহু আবার পপুলার হয়ে ওঠে। তার জন্য লিনের অ্যাডভার্টাইজমেন্ট শাহু নিয়ে নেয়। এতে লিন অনেক রেগে যায় আর শাহুর সাথে লড়াই করতে চলে আসে। তখন তাদের স্যার তাদের দেখে ফেলে। সু লিনকে অনেক বকে যে তুমি এই কঠিন সময়ে কি করে এসব করতে পারো। জিয়া জেনে যায় যে এসবের পেছনে ইউনি আছে, তাই সে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
দিয়ান তার স্যারের জন্য অনেক ভেঙে পড়ে, কারণ তার স্যার সবসময় তার পাশে ছিল আর তার জন্যই তার চাকরিটা চলে গেছে। এই জন্য সে অনেক ডিপ্রেসড হয়ে যায়, কিন্তু বাড়িতে ঢোকার সময় একটি হাসি মুখ নিয়ে ঢোকে, যেন জিয়া সেসব বুঝতে না পারে। কিন্তু জিয়াকে সোয়ান এসে সব বলে দেয় যে কি কি হয়েছে, যার জন্য সে দিয়ানকে ফলো করে আর বুঝতে পারে হ্যাঁ সব সত্যি। জিয়া যখন শাওহুকে প্র্যাকটিস করাতে চলে যায়, তখন দিয়ান জিয়াকে মিথ্যে কথা বলে যে তার অনেক জ্বর হয়েছে। এটা শুনে জিয়া দৌড়ে সেখানে চলে আসে আর দিয়ান বলতে থাকে তুমি চলে গেলে আমি কিন্তু ওষুধ খাবো না, যার জন্য জিয়া যায় না। কিন্তু দিয়ান ঠান্ডা পানি দিয়ে গোসল করে চলে আসে, যাতে জিয়া বুঝতে পারে যে দিয়ান মিথ্যে বলেছে। শাওহু জিয়াকে অনেকগুলো মেসেজ করে, কিন্তু দিয়ান সবগুলো মেসেজ ডিলিট করে দেয়। জিয়া এসে বলে দিয়ান তুমি চাও যেন আমি তোমার সাথে থাকি, কিন্তু তুমি আমাকে এমন মিথ্যে বলো না। তখন সেখানে শাওহু চলে আসে। জিয়া বলে তুমি এখানে? শাওহু বলে আমি তো তোমাকে মেসেজ করেছিলাম যে আমি আসছি। তখন জিয়া অনেক রেগে যায় আর দিয়ানের দিকে তাকায়। তারা বেরিয়ে পড়লে শাওহু বলতে থাকে তুমি দিয়ানকে ছেড়ে দাও। তখন জিয়া শাওহুকে একটি চড় মেরে দেয়, যা দেখে দিয়ান অনেক রেগে যায় যে শাওহু নিশ্চয়ই কিছু বলেছে। জিয়া দিয়ানকে আটকায়, কিন্তু শাওহু বলতে থাকে তুমি দিয়ানকে আটকাচ্ছ কারণ তুমি দিয়ানকে পছন্দ করো না। এতে দিয়ান জিয়াকেই ফেলে দেয়, কিন্তু জ্ঞানে আসলে আবার জিয়ার কাছে চলে যায়। জিয়া বারে বসে তার ফ্রেন্ডদের বলতে থাকে দিয়ান আগে এমন ছিল না, জেল থেকে ফিরে আসার পরেই সে আলাদা একজন হয়ে গেছে। এসব কিছু দিয়ানও শুনতে পায়। এরপর জিয়া বাইরে বেরিয়ে ছবি তোলে, সে দিয়ানকে সব পাঠায়। দিয়ান সেটা দেখতে গেলে তার মোবাইল পড়ে যায় আর জিয়াও তার চোখের বাইরে চলে যায়, যার জন্য দিয়ান পাগল হয়ে যায় আর তাড়াতাড়ি রাস্তার পাশের মোবাইল দিয়েই ফোন করে আর বলে তুমি কোথায়। জিয়া সেখানেই ছিল। দিয়ান দৌড়ে তাকে জড়িয়ে ধরে আর বুঝতেই পারছো যে দিয়ান কতটা পাগল হয়ে গেছে। এরপর জিয়া বলতে থাকে যে আমার অনেক খারাপ লাগে, তুমি আমার জন্য তোমার প্রজেক্ট ছেড়ে এসেছিলে, তাই তোমার স্যারের চাকরিটা চলে গেছে। আমি চাই তুমি একজন ভালো মানুষ হও। আর সে তার স্যারের সাথেও দেখা করে। স্যার বলে তোমার জায়গায় আমি থাকলে আমিও এটাই করতাম, কিন্তু এখনো তুমি প্রজেক্টটা নিয়ে ভাবছো না। তখন দিয়ান বলে আমি আবার আপনার সম্মান ফিরিয়ে দেব। তাই জন্য সে প্রিন্সিপালের কাছে আবার একটি সুযোগ চায় আর জিয়াকে বলে কদিন আবার প্রজেক্টের জন্য আমি বিজি থাকবো, কিন্তু তোমার সাথে অবশ্যই সময় কাটাবো। এরপর থেকে দিয়ান নিজের প্রজেক্ট নিয়েও কাজ করে আর জিয়ার সাথেও সময় কাটায়। একদিন সে জিয়ার জন্য বুকে নিয়ে আসে, কিন্তু টিভিতে দেখতে পায় জিয়া শাওহুর সাথে ইন্টারভিউতে গেছে। শাওহু জিয়ার জন্য ফুল এনেছিল, যা দেখে দিয়ান নিজের বুকেটা অন্য মেয়েকে দিয়ে চলে যায়। এরপর সে জিয়ার সাথে দেখা করে, তখন সেখানে শাওহু চলে আসে আর জিয়াকে একটি পার্টিতে ইনভাইট করে। দিয়ান বলে ঠিক আছে ও যাবে, কিন্তু দিয়ানের অনেক রাগ উঠছিল। শাওহু বলে এখানে তোমার সাইজের ড্রেস আছে, এটা পরে যেও। দিয়ান সেই ড্রেসটি নিয়ে জিয়াকে নিয়ে চলে আসে, কিন্তু ভেতরে আসলেই তার অন্য রূপ বেরিয়ে আসে। দিয়ান জিয়াকে বলতে থাকে ও এখানে কেন এসেছে। জিয়া বলে সেটা আমি কি করে জানবো। তখন দিয়ান বলে ও তোমার সাইজের কথা জানলো কি করে। জিয়াকেও সে ফেলে দেয় আর নিজেকেও হার্ট করতে থাকে, ফ্লোরে বারবার ঘুষি দিতে থাকে। জিয়া তাকে কোনো মতেই আটকায়। দিয়ান বলে আমি বুঝতে পারছি না এসব আমার সাথে কেন হচ্ছে। আমি জানি যে আমি এসব করছি বলে তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু তবুও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটা কেন হচ্ছে। জিয়া এসব শুনে চুপ করে থাকে। অন্যদিকে শাওহুকে তার অ্যাসিস্ট্যান্ট বলে যে তুমি জিয়াকে ড্রেস দিতে কেন গিয়েছিলে। তখন শাওহু বলে অ্যাসিস্ট্যান্টের মতোই থাকো। এদিকে দিয়ান শান্ত হয়ে যায় আর বলে তুমি ওই পার্টিতে চলে যেও, এটা তোমার ক্যারিয়ারের জন্য অনেক জরুরি। জিয়া বলে আচ্ছা যাব, কিন্তু তুমিও আমার সাথে যাবে। দিয়ান রাজি হয়। সে তার প্রজেক্টের কাজ করতে আসলে স্যার জিজ্ঞেস করে তোমার হাতে কি হয়েছে। তখন দিয়ান বলে যে অনেকদিন ধরে সে তার রাগ কন্ট্রোল করতে পারছে না। তখন স্যার বলে নিশ্চয়ই তুমি অসুস্থ, এর জন্য একটি ডাক্তারের পরামর্শ নাও। দিয়ান তাই করে। ডাক্তার বলে তোমার সাইকোলজিক্যাল প্রবলেম হয়েছে, আপাতত কয়টা ওষুধ খাও আর নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করো। দিয়ান এসব শুনে চমকে যায়। এরপর সে জিয়ার সাথে পার্টিতে আসে আর জিয়া সকল মিডিয়ার সামনে বলে যে দিয়ান আমার বয়ফ্রেন্ড। সেখানে সুও ছিল। সুয়ের বস লিনের গান রিলিজ করা বন্ধ করে দিয়েছে, তাই নিজের বসকে রাজি করাতে যায়, কিন্তু বস উল্টো একটি হোটেলের নাম্বার ধরিয়ে বলে রাতে এখানে চলে এসো। এতে সু অনেক রেগে যায়। শাওহু জিয়াকে বলে তুমি কি আমার সাথে ডান্স করবে। তখন জিয়া বলে না, করবো না, কারণ আমার বয়ফ্রেন্ডেতে জেলাস হতে পারে। তখন বস বলতে শুরু করে যে তোমার চয়েস এতটা খারাপ, তুমি শাওহুকে ছেড়ে এই বাচ্চাটিকে ডেট করছো যে তোমার টাকাই চলে। এ সকল কিছু সু ভিডিও করছিল। জিয়া রেগে বসের মুখে ওয়াইন ছুড়ে দেয়, এতে বস অনেক রেগে যায়।
তখন সু দেখায় যে সে সবকিছু ভিডিও করে ফেলেছে। বস বলে তুমি আমার আন্ডারে কাজ করো। সু বলে তাহলে আমার এই চাকরিটার দরকার নেই। লিন বলে আমিও ছেড়ে দিলাম। তারা চারজন পার্টি থেকে বেরিয়ে আসে, কিন্তু লিন অনেক চিন্তায় ছিল যে সে আরো কোথাও চাকরি পাবে কিনা। অন্যদিকে দিয়ান আর জিয়া একে অপরের সাথে সময় কাটাতে থাকে। লিন ঘুমিয়েছিল, তখন সেখানে সু আসে আর ঘুমের ঘরে লিন সুকে শুইয়ে দেয়, কিন্তু তার ঘুম ভাঙলে সে লাফিয়ে ওঠে। সু বলে আমরা যেহেতু চাকরি ছেড়ে দিয়েছি তাহলে আমাদের অন্য জায়গায় চাকরি খুঁজতে হবে। এরপর সে অনেক জায়গায় লিনের একটা ব্যবস্থা করার জন্য কথা বলে, কিন্তু সবাই সুকে কথা শুনিয়ে দেয়। এরপর জিয়া সুকে বলে যে তোমাদের একটা কোম্পানিতে দেখা করতে বলেছে। সু বুঝতে পারে না যে জিয়াকে কেন বললো, তাকে কেন বললো না। যাই হোক, তারা সেখানে যায়, কিন্তু দেখা যায় তাদের জন্য কোনো সিটই বুক করা হয়নি, অর্থাৎ তাদের অসম্মান করার জন্য এখানে আনা হয়েছে। আর এসব করেছে শাওহু আর তার অ্যাসিস্ট্যান্ট আর সেই বস। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। সেই বস শাওহুকে বলেছে যে তুমি জিয়াকে তো কাছে পাবেই না, এখন সু অনেক বিপদে আছে, তাই ওর সুযোগ নিয়ে তুমি জিয়ার কাছে যেতে পারবে। এর জন্য শাওহু জিয়াকে একটি কন্ট্রাক্ট দিয়েছিল যে তুমি আমার কোরিওগ্রাফার হয়ে যাও, যার ফলে বস আবার লিনকে কোম্পানিতে নিয়ে নেবে। কিন্তু জিয়া সেটা না করে দেয় আর বলে তুমি আবারও আমার কাছে এসেছো, কিন্তু তোমার যখন আমার প্রয়োজন হয়েছে তখন এসেছো। শাওহু এসব শুনে চলে যায়। এরপর সেখানে দিয়ান আসে। সে দিয়ানকে কন্ট্রাক্টের বিষয়ে কিছুই বলে না, কিন্তু দিয়ান সে কন্ট্রাক্ট দেখে ফেলে, যার জন্য সে অনেক জেলাস হয় আর নিজেকে কন্ট্রোল করতে সে সেসব ওষুধ খেতে শুরু করে। তখন জিয়া এসে তাকে কোনোভাবে শান্ত করে আর বলে আমি ওটা সাইন করব না। সিন আবার বর্তমানে চলে আসে। তখন সু বলে যে বস আপনি এটা কি করে করতে পারেন, আমি এই কোম্পানির জন্য অনেক কিছু করেছি, কিন্তু বস তার উপর এই ওয়াইন ফেলে দেয়। লিন অনেক রেগে যায়, কিন্তু সে তাকে আটকায়, কিন্তু পেছন থেকে জিয়া এসে বসের মুখেই ওয়াইন ছুড়ে দেয়, যাতে বস অনেক রেগে যায়। কিন্তু তারা চলে আসে। সু তখনও হার মানেনি। সে বলতে থাকে লিন আমার উপরে ভরসা করে, তাই আমিও ওর ভরসা ভাঙতে দেব না। কিন্তু সে কি করবে, আর তার জন্য সে অনেক ড্রিঙ্কস করতে শুরু করে, যার জন্য তার পেটেও ব্যথা শুরু হয়ে যায়। নিজের ফ্রেন্ডের এরকম অবস্থা দেখে জিয়া সে কন্ট্রাক্টে সাইন করে দেয়, আর দিয়ানকে আসতে দেখে সে সেটা লুকিয়ে ফেলে, কিন্তু দিয়ান সেটা দেখে ফেলে আর সে অনেক রেগে যায়। এবার সে নিজেকে কন্ট্রোল করতেই পারে না, সে জিয়াকে হার্ট করে ফেলে, যেতে জিয়া অনেক কষ্ট পায়। পরে দিয়ান জিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু জিয়া তাকে সরিয়ে দেয়। এরপর লিন দিয়ানকে বলতে থাকে যে সু আমার জন্য কত কিছু করছে, কিন্তু আমি ওর জন্য কিছুই করতে পারছি না। সে এসব বলে ঘুমিয়ে পড়ে। তখন দিয়ান সুকে লিনকে নিয়ে যেতে বলে। ঘুমের মধ্যেও লিন বলতে থাকে আমাকে ক্ষমা করে দিও সু, আমি তোমার জন্য কিছুই করতে পারছি না। এসবের ফলে সে অনেক কষ্ট পায় আর যায় বসের কাছে। সে বলে তোমার উদ্দেশ্য কি, তুমি কেন আমাকে তোমার কোম্পানিতে নিচ্ছ না। তখন সে বস আবারও তাকে হোটেল রুমের নাম্বার দেয় আর বলে তুমি আমার কথা শুনলে আমি তোমার কথা শুনবো। তাদের এই ছবি কেউ তুলে লিনের মোবাইলে পাঠিয়ে দেয় আর বলে সু আজ বসের সাথে থাকবে। লিন দিয়ানকে ফোন করে দেয় আর চলে আসে বসের সাথে মারামারি করতে। সু বসের কথায় রাজি হয়নি আর জিয়ার গলায় সে মার্ক দেখে বলে তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে টর্চার করে নাকি। তখন জিয়া তাকে সব বলে দেয়। তখনই কেউ একজন বলে দেয় যে লিন বসের সাথে মারামারি করতে গেছে। তারা দুজনেই সেখানে আসতে থাকে আর এদিকে লিন আর বসের লোকের মারামারি চলছিল। সেখানে দিয়ানও চলে আসে আর তাদের বেহাল অবস্থা করে দেয়। তখন সু আর জিয়া এসে তাদের শান্ত করে, কিন্তু তখনই অতিরিক্ত ড্রিঙ্কস করার ফলে সু অজ্ঞান হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। লিন সারা রাত তার সাথে থাকে আর সকালেও ব্রেকফাস্ট আনতে যায়। তখন সেখানে বস আসে আর বলে তুমি আমাকে ছেড়ে ওই পিচ্চি বাচ্চা লিনকে ভালোবেসে ফেলেছো। এসব কিছু লিন শুনতে পায়, সে একদম হতবাক হয়ে যায়। অনেকদিন পর সোয়ান সবার সাথে দেখা করতে আসে। সোয়ান জেনে গেছে যে সু লিনকে পছন্দ করে, তাই সে তাদের মাঝখান থেকে সরে যেতে চায় আর বলে আমি আমার মায়ের কাছে চলে যাব, দেশের বাড়িতে। সু বলে তুমি এটা করতে পারো না, লিন তোমাকে অনেক ভালোবাসে, তুমি ওকে ছেড়ে যেতে পারো না। সোয়ান বলে তুমি তো আছো, তুমি ওকে আগলে রাখবে। এদিকে জিয়া জানতে পারে লিনকে ছবি পাঠিয়েছিল শাওহুর লোক, তাই সে শাওহুকে চর মেরে দেয়। শাওহু বলে তোমার জন্য এসব হচ্ছে, তুমি আমার কাছে চলে আসলেই তো সব ঠিক হয়ে যায়। জিয়া সেখানে অ্যাসিস্ট্যান্টকে আসতে দেখে আর বলে আমি চলে আসব তোমার কাছেই, কিন্তু তোমাকে ওই অ্যাসিস্ট্যান্টকে ছাড়তে হবে। শাওহু এতে রাজি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট জিয়াকে মারতে যায়, কিন্তু জিয়া বলে তুমি ভাবো যে শাওহু তোমার বিষয়ে একদম ভাবে না, আর তাকে একটি প্ল্যান দেয় প্রতিশোধ নেওয়ার জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু এটা অনেক রিস্কি,
জিয়া চলে আসে আর তাকে দিয়ান দেখে ফেলে। অন্যদিকে লিন সুকে বলে, আমি তোমার ফিলিংস সম্পর্কে জানি, কিন্তু আমি তোমাকে সেই নজরে দেখি না। সু বলে, তোমাকে তো আমি প্রপোজই করলাম না, আগেই রিজেক্ট করে দিলে। সোয়ান তার মায়ের কাছে চলে যাচ্ছে, তুমি এখনই ওকে আটকাও, না হলে অনেক দেরি হয়ে যাবে। সুও জানে লিন শুধুমাত্র সোয়ানকেই ভালোবাসে, আর সোয়ানও লিনকেই ভালোবাসে। লিন এটা শুনে দৌড়ে সেখানে আসতে থাকে, কিন্তু সুয়ের মন টুকরো টুকরো হয়ে যায়। সে অনেক ভেঙে পড়ে। ওয়ান স্টেশনে লিনের জন্য অপেক্ষা করে, কিন্তু লিন আসে না, তাই সে চলে যায়। কিন্তু একটু পরই সেখানে লিন আসে, কিন্তু সে সোয়ানকে কোথাও পায় না। অন্যদিকে সু অনেক কান্নাকাটি করছিল যে আমি তো লিনকে বলেছিলাম তুমি চলে যাও, কিন্তু লিন আমার কথা একবারও ভাবলো না। সে সোয়ানকে আটকাতে চলে গেল। জিয়া বলে, তুমি তো বলেছিলে তোমার কিছু আসে যায় না, তাহলে এখন কি হলো? আড়াল থেকে তাদের কথা দিয়ানও শুনতে পায়। তখন সু বলে, তুমি তো আগেও দিয়ানকে পছন্দ করতে, এখন দিয়ানের এই রোগটা হয়েছে, এখনো কি তুমি আগের মতোই পছন্দ করো? জিয়া এটা শুনে চুপ করে থাকে। তখন দিয়ান সেখান থেকে চলে যায়। তখনই জিয়া বলে, কেন করব না, ভালোবাসা কোনো কিছু দেখে না। অন্যদিকে শাওহকে অ্যাসিস্ট্যান্ট বলে যে তুমি আমাকে চাকরি থেকে কেন বের করে দিয়েছো, আমি তো তোমার সব কথা শুনতাম। শাওহ বলে, আমি কি করেছি, বস তোমাকে বের করে দিয়েছে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, তুমি এসব করেছো। আরেকটি রেকর্ডিং শোনায়, আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে স্যার জিজ্ঞেস করে যে তুমি আমার আর সুয়ের ছবি লিনকে কেন পাঠিয়েছিলে। শাওহ বলে, আমি কি করেছি, এটা অ্যাসিস্ট্যান্ট করেছে, যার জন্য বস অ্যাসিস্ট্যান্টকে বের করে দিয়েছে। শাওহ বলে, তোমার ফোনে যে ছবিটা আছে সেটা ডিলিট করো, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রাজি হয় না, যাতে শাওহ নিজেই সেটা ডিলিট করে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমার কাছে অনেকগুলো কপি আছে, আর আমরা যে এতক্ষণ এই কথাগুলো বলেছি সব অনলাইনে শোনা যাচ্ছিল, আর সবাই এসব শুনছিল। সব জায়গায় শাওহর বদনাম ছড়িয়ে পড়ে যে বস সুকে হোটেলের নাম্বার দিয়েছিল, যার জন্য বসের গার্লফ্রেন্ড তাকে একটি চড় মেরে দেয়। সেখানে সু আর জিয়া পুলিশ নিয়ে চলে আসে, আর অ্যাসিস্ট্যান্ট নিজেই পুলিশের কাছে ধরা দেয়। কিন্তু শাওহ এসে জিয়াকে মারতে যায়, কারণ জিয়াই এসব আইডিয়া অ্যাসিস্ট্যান্টকে দিয়েছিল। কিন্তু শাওহর সামনে এসে পড়ে দিয়ান, যার জন্য দিয়ানকেও অনেক মার খেতে হয়। কিন্তু পুলিশ আসলে শাওহকে নিয়ে যায়। এরপর দিয়ান জিয়ার সাথে ছিল, তখন তার মা তাকে মেসেজ করে আসতে বলে। দিয়ান বলে, পারবো না। তখন মা বলে, তাহলে আমি মরে যাব। দিয়ান সেখানে চলে আসে আর দেখতে পায় তার বাবা মা ঝগড়া করছে। দিয়ানের বাবা ডিভোর্স না নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু তার মা বলেছে তুমি আমাকে ডিভোর্স দাও। দিয়ান বলে, আপনি আমাকে এসব দেখার জন্য এখানে নিয়েছেন, এর চেয়ে ভালো আপনি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছেন না কেন। তখন বাবা মাকে মারতে যায়, কিন্তু তার হাত দিয়ান ধরে ফেলে আর বলে, আপনি যদি ওনার গায়ে হাত দেন তাহলে আপনার আর আপনার সে প্রেগনেন্ট গার্লফ্রেন্ডের খবর আছে। বাবা চলে যায়। তখন দিয়ান বলে, আপনি ওই লোককে কেন ডিভোর্স দিচ্ছেন না? মা বলে, তাহলে সে আমার সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে, আর সে সবকিছু তার গার্লফ্রেন্ড আর তার ছেলেকে দিয়ে দেবে, কিন্তু আমি চাই সেটা শুধু তুমি পাও। দিয়ান বলে, আপনার সম্পত্তির আমার দরকার নেই। মা বলে, তোমার জন্য আমি এসব করছি, আর তুমি এটা কি করে বলতে পারলে? এসব শুনে দিয়ান চলে যায়। সে জিয়ার বাড়ির সামনে আসলে দেখতে পায় লাইট অফ করা। সে বুঝে যায় জিয়া তাকে রেখে ঘুমিয়ে পড়েছে, তাই সে আবার ইনসিকিউর ফিল করে আর সেখানেই বসে পড়ে। কিন্তু আসলে লাইটের সমস্যা হয়েছিল। জিয়া সেটা ঠিক করে বাইরে এসে দিয়ানকে ভেতরে নিয়ে যায়, কিন্তু দিয়ান আবার জিয়ার সাথে জোরাজুরি করতে শুরু করে। জিয়া তাকে বকে। তখন দিয়ান বলে, এখন কি তুমি আমাকে টাচও করতে দেবে না? আমি তো তোমাকে হার্ট করিনি, নাকি তোমার এক্স জেলে গেছে বলে তোমার এতটা খারাপ লাগছে? আমি তো ভেবেছিলাম আমার অসুস্থতার ঔষধ তুমি, তাই আমি ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু তুমি তো আমাকে ইগনোর করে দিচ্ছ। জিয়া তাকে বোঝাতে চায়, কিন্তু দিয়ান তার হাত ছুড়ে দেয়। কিন্তু একটু পরই নিজেই জিয়ার কাছে ক্ষমা চায়। জিয়া বলে, তুমি ঔষধ কেন ছেড়ে দিয়েছো? আমি মানুষ, তোমাকে সুস্থ করতে পারি না আমি? আর তুমি যখন কন্ট্রোল হারাও তখন কত ভয়ঙ্কর দেখা যায় জানো? এভাবে আমরা একসাথে কি করে থাকবো? দিয়ান বলে, তাহলে তুমি আমাকে দেখো ভয় পাও? এ বলে দিয়ান চলে আসে। অন্যদিকে লিন সোয়ানের দেশের বাড়ি চলে আসে, কিন্তু সে সোয়ানকে নিজের ফিলিংসের ব্যাপারে কিছুই বলতে পারে না, কারণ তার মনে হচ্ছিল সোয়ানকে সে অনেক কষ্ট দিয়েছে। এর জন্য সে সোয়ানের কাছে ক্ষমা চায় আর ভাঙা মন নিয়ে ফিরে আসে। দিয়ান আর লিন দুজনেই ব্রোকেন, তাই তারা দুজনেই অনেক ড্রিঙ্কস করে আর সেখানেই মরার মতো পড়ে থাকে। কিন্তু এদিকে জিয়া রেস্টুরেন্টে দিয়ানের মা হামলা করায় আর জিয়াকে দিয়ানের সাথে ব্রেকআপ করতে বলে। জিয়া আবার না করে দেয়, তাই মা জিয়া রেস্টুরেন্টের হাল খারাপ করে দেয়। দিয়ান সকালে এসব খবর পেয়ে দৌড়ে জিয়ার কাছে চলে আসে আর বলে, এসব কে করেছে? তুমি এখনো বসে আছো, ওর বিরুদ্ধে কেস করোনি কেন? জিয়া বলে, সে তোমার মা, আমি তার বিরুদ্ধে কি করে কেস করতে পারি? দিয়ান তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনি এটা কি করে করতে পারেন? মা বলে, তুমি আমার ছেলে,
তুমি আমার কথা শুনছো না, শুধু ওই মেয়ের জন্য। দিয়ান বলে, ছেলে, আপনি কোনোদিন আমার সাথে আপনার সন্তানের মতো আচরণ করেছেন? আপনি আমার পছন্দের জিনিস আমার থেকে দূরে করে দিয়েছেন, আর আপনার জন্য আমি এখন এরকম একটা রোগের শিকার। মা বলে, চলো আমরা অ্যাব্রড যাব, সেখানে পড়ালেখাও করবে আর আমার কোম্পানিও সামলাবে। দিয়ান তো তাকে না করে দেয়ই, কিন্তু তারপরও তার মায়ের কথা পাল্টায় না। এর জন্য সে নিচে বসে রিকোয়েস্ট করে বলে, আজ থেকে আমি আপনার কেউ না। মা এতে প্রচন্ড রেগে যায় যে তুমি এসব কি বলছো। দিয়ান তবুও চলে আসে। তখন মা অনেক ভেঙে পড়ে। দিয়ান জিয়ার কাছে এসে দেখে জিয়া সোফাতেই ঘুমিয়ে পড়েছে, তাই সে জিয়াকে কোলে করে বিছানায় নিয়ে যায়। দিয়ান নিজের উপরেই আপসেট ছিল, কারণ তার জন্যই তার মা জিয়ার রেস্টুরেন্টে এই অবস্থা করে দিয়েছে। পরদিন দিয়ানের ঘুম ভাঙলে সে জিয়াকে দেখতে পায় না। আসলে জিয়া সকালে ড্রিঙ্কস করতে শুরু করেছিল। দিয়ান তাকে আটকায়। তখন একজন এসে বলে দিয়ানের মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দিয়ান তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে। তখন মায়ের অ্যাসিস্ট্যান্ট বলে, তোমার মা কোনোদিন তোমাকে অবহেলা করেনি। আসলে তোমার মা অনেক বড়লোক পরিবারের মেয়ে, কিন্তু সে তোমার বাবার মতো একজন মধ্যবিত্তকে পছন্দ করে ফেলেছিল। তোমার মায়ের পরিবার বিয়েতে রাজি না হলেও তোমার মা একাই চলে আসে, যার জন্য তার পরিবারের সকল ধন সম্পত্তি সেখানেই থেকে যায়। আসলে তোমার বাবা তোমার মাকে সে ধন সম্পত্তির জন্যই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার মাকে নিঃস্ব দেখে সে তার রং পাল্টে ফেলে। এতে তোমার মা বুঝে যায় যে টাকাই সব থেকে বড়, তাই সে তোমার একটা ভালো ভবিষ্যতের জন্য তোমার জন্য টাকার ব্যবস্থা করছিল, আর এর জন্যই সে তোমাকে সময় দিতে পারতো না। কিন্তু যত কষ্টই হোক সকল কাজ শেষ করে সে তোমার কাছে ফিরে আসতো, তোমার খেয়াল রাখতো। দিয়ান সব জানতে পেরে অনেক ভেঙে পড়ে যে আমি এতদিনও আমার মাকে চিনতে পারিনি, আর আমি এতগুলো কথা যদি তাকে না বলতাম তাহলে হয়তো তার অ্যাক্সিডেন্টটা হতো না। জিয়া তাকে সামলায়। সু জিয়াকে বলে, লিন আমার পাশে নেই, তাই আমিও আর এখানে থাকতে চাই না, আমি দূরে চলে যাব। পরদিন জিয়া দিয়ানের মায়ের জন্য খাবার নিয়ে আসে, আর সেটা রেখে চলে আসতে চায়, কিন্তু তার মা বলে, তোমার খাবার আর দরকার নেই আমার, আর সেটা ফেলেও দেয়। সেখানে দিয়ান চলে আসে। তখন মা বলে, আমি চাই আমার একটিমাত্র ছেলে এমন একটি মেয়ের সাথে কাটাক যে তাকে ভালো রাখবে, কিন্তু আমার মনে হয় না এই মেয়েটি তোমার টাইপের, আর তুমি যদি ওকে বেছে নাও তাহলে আমাকে চিরদিনের জন্য হারাতে হবে, নয়তো আমার সাথে অ্যাব্রড যেতে হবে। দিয়ান কি বলবে বুঝতে পারছে না। তখন জিয়া বলে, আমার মনে হয় তুমি সত্যিই আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবে, তাহলে তুমি তোমার মায়ের সাথে চলে যাও। এ বলে জিয়া চলে আসে। মা বলতে থাকে, তুমি যদি ওর পেছনে যাও তাহলে তুমি আমাকে হারাবে। জিয়া দিয়ানকে ছেড়ে দূরে চলে আসে, আর দিয়ানের সকল ছবি সকল স্মৃতি দেখতে থাকে। তখন দিয়ান তাকে ফোন করে যে তুমি কোথায় আছো, কিন্তু জিয়া তার কোনো উত্তরই দেয় না। কিন্তু দিয়ানের মোবাইলে তো জিয়ার ফোনের লোকেশন ছিল, তাই সে সেখানে চলে আসে, আর এসে জিয়াকে জড়িয়ে ধরে আর বলে, চলো আমরা অনেক দূরে চলে যাব, তাহলে আর কেউ আমাদের আলাদা করতে পারবে না, আর আমরা সব সময় খুশি থাকবো। জিয়া বলে, তোমার মনে হয় আমরা খুশি থাকবো? আমার তো তা মনে হয় না, এর চেয়ে ভালো তুমি তোমার মায়ের সাথে চলে যাও। তখন দিয়ান ব্রিজের পাশে এসে বসে আর বলে, আমি এখান থেকে লাফ দেব, তুমি আমাকে অ্যাব্রড যেতে বলবে না। জিয়া বলে, তাহলে আমিও এখানেই লাফ দেব। দিয়ান বলে, তাহলে তো ভালোই হয়, আমরা এভাবেই দূরে চলে যাব, কিন্তু এই পানি অনেক ঠান্ডা, তোমার ঠান্ডা লেগে যেতে পারে। এরপর দিয়ান আবার জিয়াকে জড়িয়ে ধরে আর বলে, সবসময় আমি তোমাকে বলেছি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ফোর্স করে আমার কাছে আটকে রেখেছি। জিয়া বলে, সেরকম না, আমি তোমার বেশি কাছে থাকতে শুরু করেছি, যার জন্য তোমার এই রোগটা হয়ে গেছে। আমার মনে হয় আমরা যদি কিছুদিন আলাদা থাকি তাহলে আবার সবকিছু নর্মাল হয়ে যাবে। তো ফাইনালি তারা ব্রেকআপ করে ফেলে। পরদিন দিয়ান তার স্যার আর সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছিল, কারণ সে চলে যাবে। সে জিয়াদের বাড়িতেও আসে, আর সেখানে তার সকল স্মৃতি মনে পড়তে থাকে। জিয়া তার পাশে এসে বসলে দিয়ান শুরু করে দেয় যে, আমি যাব না, তুমি যা বলবে আমি তাই শুনবো, কোনোদিন তোমাকে হার্ট করব না। জিয়া বলে, কিন্তু আমরা তো ডিল করেছি তাই না, তুমি এরকম তো করতে পারো না। তখন দিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, সকাল সকাল উঠে ড্রিঙ্কস করতে শুরু করো না, আমি যখন ফিরে আসবো তখন আমি সুস্থ হয়ে ফিরে আসবো। এই বলে সে চলে আসতে থাকে, কিন্তু জিয়াও অনেক ভেঙে পড়ে। দিয়ান বলতে থাকে, আমি একজন সিনিয়রের প্রেমে পড়েছি, কিন্তু আমি সম্পর্কটা টিকাতে পারলাম না, কারণ আমি এতটাও ম্যাচিওর নই। এরপর আমাদের 3 বছর পরের সিন দেখানো হয়, যেখানে জিয়া তার ক্যাফেতে ছিল। জিয়ার ক্যাফেতে একটি ছেলে কাজ করে যে লিনের অনেক বড় ফ্যান, তাই তার মতোই হেয়ারস্টাইল করে রেখেছে, আর সে জিয়াকেও ইমপ্রেস করতে চায়। জিয়া নিজের ডান্স ক্যারিয়ার আরো মজবুত করে গড়ে তুলেছে, সে অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। সে তার ডান্স ক্লাসের জন্য আসতেই থাকে, তখন একটি বল তার দিকে কেউ ছুড়ে দেয়। সে পড়ে যেতে চাইলে দিয়ান তাকে ধরে ফেলে।
তারা অনেকদিন পর একে অপরকে দেখে, কিন্তু তখনই একটি মেয়ে এসে বলে যে দিয়ান আপনাকে স্পিচ দিতে যেতে হবে। এটা শুনে জিয়া চলে যায়, দিয়ানও চলে যায়। এরপর দিয়ান জিয়ার ডান্স ক্লাবেই চলে আসে আর বলে তুমি এতই বিজি। জিয়া বলে আমি বিজি, তুমি বিজি? আমি তোমাকে কিছুদিন আগে ফোন দিয়েছিলাম যে তুমি এয়ারপোর্টে কবে আসবে, আর তোমাকে নিতেও এসেছিলাম, কিন্তু তুমি আসোনি। দিয়ান বলে আসলে আমার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল, তাই বলতে পারিনি যে আমার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আর তোমাকে বলার সময়ই পাইনি। জিয়া বলে হ্যাঁ, মেয়েদের সাথে ফ্লার্টিং করার তো সময় পাও, কিন্তু আমাকে ফোন দেওয়ার সময় নেই। তখন দিয়ান তাকে কাছে টেনে নেয়, কিন্তু আবার সে মেয়ে টপকে পড়ে। দিয়ানকে আবার স্পিচ দিতে যেতে হবে, আর আমরা জানতে পারি দিয়ান অ্যাব্রোড গিয়েও বিজনেস নিয়েই পড়েনি, ফিজিক্স নিয়েই পড়েছে। কিন্তু সেই মেয়েকে দেখে জিয়া অনেক জ্বলতে থাকে, কারণ দিয়ান তো সে রোগ থেকে ভালো হয়ে গেছে, কিন্তু জিয়া একটু একটু পসেসিভ হয়ে গেছে। এদিকে সোহানের বিয়ে, তাই সে জিয়াকে বলে যে তুমি আমার আংটি নিয়ে আসবে, আমি সেটা অর্ডার করে দিয়েছি, আর আমার বরের বন্ধুকেও তোমাকে পিক আপ করতে হবে। জিয়া বলে দিয়ান অনেক বদলে গেছে, ও এখন আগের মতো নেই। জিয়া তার ক্যাফেতে ছিল, তখন সে কর্মচারী তাকে ডেটের জন্য বলে। তখনই সেখানে দিয়ান ড্রিঙ্কস করতে চলে আসে, আর দিয়ানকে জ্বালাতে জিয়া ডেটের জন্য হ্যাঁ বলে দেয়। দিয়ান বলে আরে আরে, তোমার চুলের স্টাইল তো একদম আমার বেস্ট ফ্রেন্ডের মতো। তখন সেই ছেলে লিনকে দেখবে বলে জিয়ার সাথে ডেট ক্যান্সেল করে দেয়। জিয়া যখন সোহানের বরের বন্ধুকে পিক আপ করতে যায়, তখন দেখতে পায় এ হলো আমাদের দিয়ান। দিয়ান পিছনের সিটে বসে। তখন জিয়া বলে আমি কি তোমার ড্রাইভার নাকি? তখন দিয়ান সামনে এসে বসে, কিন্তু সে সিট বেল্ট বাঁধে না। তার জন্য জিয়া তাকে সিট বেল্ট বেঁধে দিতে চায়, কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে দিয়ান তাকে কিস করে দেয়। তারা সোহানের আংটি নিতে আসে, তখন দোকানদার জিজ্ঞেস করে আপনাদের বিয়ে? জিয়া বলে ও আমাকে বিয়ে করবে কেন, ওর তো আগের কথা মনেই নেই। তারা যখন আংটি নিয়ে ফিরে আসে, তখন দেখতে পায় আসলে আজ সোহানের বিয়েই নয়, সেটা তো কাল। আজ দিয়ান জিয়াকে প্রপোজ করার জন্য এই সকল কিছু করেছে। দিয়ান বলে আমরা যদিও দূরে ছিলাম, কিন্তু তবুও অনেক কাছে ছিলাম। দেখা যায় দিয়ান একটু সময় পেলেই জিয়াকে দেখতে এসে পড়তো, কিন্তু জিয়াকে বলেনি, কারণ সে জিয়ার যোগ্য হয়ে ফিরে আসতে চেয়েছিল। সে প্রতি বছর জিয়াকে নিউ ইয়ার উইশ করে চলে যেত, আর জিয়াকে ছেড়ে থাকতে দিয়ান একদম পাগল হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, আর মানসিকভাবেও ভেঙে পড়েছিল, তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন জিয়া দিয়ানকে দেখতে এসেছিল, আর তার পাশে বসে প্রচুর কান্নাও করেছিল। দিয়ানের জ্ঞান পুরোপুরি না থাকলেও সেটা বুঝতে পেরেছে। তাদের বিয়ে দিয়ানের মাও মেনে নিয়েছে, কারণ দিয়ানের এই অবস্থাতেও সে জিয়ার কাছে ফিরে যেতে চায়নি, কারণ সে নিজেকে সুস্থ করে জিয়ার কাছে যেতে চেয়েছিল, যেন জিয়াকে সে হার্ট না করে ফেলে। তার মা তাদের সম্পর্কটা মানতে না করেছিল, কারণ সে মনে করেছে ভালোবাসা শুধু মানুষকে কষ্টই দেয়, যেমন সে কষ্ট পেয়েছে। কিন্তু তাদের দেখে মাও বুঝতে পেরেছে সে ভুল করেছে, তাই সে দিয়ানকে ফিজিক্স নিয়ে পড়তেও দিয়েছে। এরপর দিয়ান জিয়াকে প্রপোজ করে, আর জিয়াও সেটা অ্যাকসেপ্ট করে। তার নতুন একটি জীবনে পা রাখে, কিন্তু লুবি আর লিনের বুকটা ফাইটটা যেতে থাকে, কারণ তারা দুজনেই সিঙ্গেল। তার মানে কি সোহানের বিয়ে লিনের সাথে হচ্ছে না? তাহলে কার সাথে হচ্ছে? আর সুও লিনের সাথে নেই? যদি থাকতো তাহলে লিন সিঙ্গেল বলতো কেন? এটার কোনো উত্তর আমাদের দেওয়া হয় না। তো যাই হোক, দিয়ান আর জিয়া আংটি বদল করে বাস্কেটবল খেলতে আসে, আর তারা তাদের ইউনিভার্সিটির ওপরে বসে এই ড্রামাটি শেষ করে দেয়। তো যাই হোক, একদম অন্যরকম কাহিনী ছিল না, টিপিক্যাল চাইনিজ ড্রামার মতোই ছিল, কিন্তু পার্সোনালি আমার এই ড্রামার নায়ক নায়িকাকে হেব্বি লেগেছে, আর স্টোরিও একদম খারাপ না, তাই আমার ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই বলে যেও, আর না বলে কিন্তু একদমই যেও না। বাই।